بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على मदीने में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ पे कुसूर की सहारा मिलेंगे। सहारा न दोगे तो फिर कमली वाले कैसे किनारा मिलेंगे। अल्लाहुम्मा सल्ली अला हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल अल्लाह की रहमत। अगर वो न खबर ले तो मेरी कौन खबर ले। उम्मती की जो कश्ती है मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال النبي صلى الله تعالى عليه وسلم استغفر الله وتوب إليه فإن العبد إذا اعترف ثم تاب الله عليهم أو كما قال النبي عليه السلام। प्यारे हाजिरीन, আমার মুরব্বী দিন দরদি আল্লাহওয়ালা বাবাজিরা, যুবক জওয়ান ভাইরা, পর্দানিশীন আমার মায়েরা ও বোনেরা, বাৎসরিক ইসালে সওয়াব এক হজরতের নামে আপনার এই মহল্লায় করে থাকেন। আজকে সেই মাহফিল কায়েম হয়েছে এবং বেশি রাতের তো প্রোগ্রামই নয় আপনাদের। শুকরিয়া, দোয়া করেন, দোয়া চেয়ে নিই আল্লাহ পাক আজকের মাহফিলকে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহ দরবারে আগে এটাই চেয়ে নিতে হবে যে আল্লাহ আমাদের আজকের এই মাজমা, এই আলোচনা, এই ইসালে সওয়াব আল্লাহ দরবার শরীফে যেন মঞ্জুরি পায়। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক বছর পর আপনাদের মহল্লায় এলাম নাকি, তাই তো নাকি? না, একবার আসেনি, এসেছি অনেক বছর পর। 8-10 বছর তো হলো আমার মনে হয়, আরো বেশি হবে না? রাস্তা ঠিক করতে পারি তো, জিজ্ঞেস করি করে আসতে না। এইটুকু থেকে এইটুকু এলাকার ছেলে ফকিরপাড়া ঢুকতে পারে, এই কি বন্ধ হয়ে যাচ্ছে? আর বলুন না, সময় বন্ধ হয়ে যাচ্ছে, বলুন না কি? হ্যাঁ, কি করলে হবে? ঠিক কত গেম খেলে বুঝি। হ্যাঁ, যা করলে হয় সেটা করে। তো যাই হোক, আমার আব্দুল্লাহ বাবাজি অনেক বছর ধরেই আমাকে চেষ্টা করছে, যোগাযোগ রাখছে, স্যার হয় না, কোনো রকমভাবে আল্লাহ পাক আজকে করিয়ে দিয়েছেন। শুকরিয়া, ভাইদের পেয়েছি। 2-4টে কথা, একটু দিনই কথা আল্লাহর রাস্তায় বলবো, শুনবেন। এবং শুধু শোনা তো অভ্যাস আমাদের আছেই, বহু আলেম ওলামাদের মাহফিলে আমরা বসি এবং শুনবার হ্যাবিটটা আমাদের আছে, কিন্তু শুনবার পর যেটা সেটা কিন্তু নেই। একটু গভীরে আসতে হবে।
একটু আত্মসমীক্ষা করতে হবে, একটু অ্যানালাইসিস করতে হবে, একটু রিসার্চ করতে হবে, তবে শোনা আমাদের কাজে হবে। শুনলেই তো হেদায়েত হওয়া যাবে না। মাহফিল দিলেও হেদায়েত হওয়া যায় না, মাহফিলে বসলে হেদায়েত হওয়া যায় না। মাহফিল দিয়ে, মাহফিলে আসলে, মাহফিলে বসলে হেদায়েতের কথা আলোচনা হয়, বাঁচার পথ খুঁজে পাওয়া যায়, হেদায়েতের রাস্তার সন্ধান পাওয়া যায়। এটা হলো মূল। এছাড়া কিছু নেকি পাওয়া যায়, গুনাহ মাফ হয়, রহমত নাজিল হয়, আল্লাহ খুশি হন, রাসূল খুশি হন। এই জন্যই মাহফিল। যদি এটা ভাবি আমরা যে মাহফিলটা দিয়েছি সব হিদায়াত হয়ে যাব, কখনো নয়। ওয়াজ শুনলে হিদায়াত হওয়া যায় না, ওয়াজ শুনলে হিদায়াতের রাস্তা পাওয়া যায়। যদি বলেন হুজুর আমরা তো ওয়াজ শুনতে এসেছি হিদায়াত হওয়ার জন্য, ওয়াজের কথা শুনলেই তো লোক হিদায়াত হবে, তাহলে আমার ফের ঘুরিয়ে প্রশ্ন হবে যে মানুষটা 30 বছর ধরে ওয়াজ শুনছেন, 30 বছর 40 বছর এখনো নামাজ পড়ে না কেন? বলে 40 বছর ধরে ওয়াজ শুনছেন, 50 বছর ধরে ওয়াজ শুনছেন, এমনও বলবো 60 বছর ধরে ওয়াজ শুনছেন, এখনো নামাজ পড়ে না। নামাজটাই তো হিদায়াতের মূল জায়গা, প্রথম ধাপ। তাহলে বোঝা গেল ওয়াজ শুনলে হিদায়াত হয়ে যায় না। 50 বছর ধরে ওয়াজ শুনছেন, এখন মিথ্যে কথা বলে, রোজা রাখে না। এমন কিছু ছেলে আছে পশ্চিম দিক পূব দিক আর তাদের খেয়াল নেই, দাঁড়িয়ে ছাড়া বসে পেশাব করে না, পানিটা দাঁড়িয়ে ছাড়া বসে পান করে না, অথচ একটা জলসা তারা ছাড়ে না, প্রত্যেকটা জলসায় তারা সারা রাত ধরে বসে থাকে। বড় বড় ওলি আল্লাহদের মাহফিলে ছোটে, এই হুজুরের জলসা, ওই হুজুরের জলসা, সেই হুজুরের জলসা, 400 দানের জলসা, মাহফিলে জলসা, সমস্ত বড় বড় পীর ওলি আল্লাহদের মাজার গিয়ে সারা রাত। ভাইজান মনে রাখবেন, পৃথিবীর জমিনের উপরে আর আসমানের নিচে সব থেকে উত্তম জায়গা হলো দুটো। 1 নম্বর হলো মসজিদ, আর 2 নম্বর হলো বেহেশতের বাগান। এই দুটোই হলো সব থেকে উত্তম, আল্লাহর কাছে সব থেকে বড় প্রিয়। 3 নম্বর জানা থাকলে বলতে পারেন। আর সমাজ যদি পরিবর্তন হয়, সমাজ যদি পাল্টায়, সমাজ যদি হেদায়েত হয়, তো মাত্র এই মাহফিলে ওয়াজ এখান থেকে সম্ভব। এখানে বসলে নামাজি হওয়া যাবে, রোজাদার হওয়া যাবে, চরিত্রবান হওয়া যাবে, সত্যবাদী হওয়া যাবে। এখান দেখান না পৃথিবীর আর একটা জায়গা যেখানে বসলে সমাজ পাল্টাবে, পরিবর্তন হবে, হেদায়েত পাবে, দেখান একটা জায়গা। এই জন্যই মাহফিলগুলোর অনেক গুরুত্ব আছে। আমার সমাজ কি গুরুত্ব দেয়? গুরুত্বটা অন্যভাবে দেয়। যে গুরুত্বটা দিলে আমরা সাকসেস হব, সেই গুরুত্বটা দিচ্ছে না সমাজ। সমাজ অন্য গুরুত্ব দিচ্ছে। আমি একটা উদাহরণ পেশ করি আপনাদের সামনে। ঠিক করে একটু এটার দিয়ে ঘুরিয়ে দেবে। একটা উদাহরণ পেশ করি। ধরুন একটা ছেলে একটা মাদ্রাসায় যাচ্ছে, 1 বছর ধরে যাচ্ছে, 1 বছর ধরে মাদ্রাসায় যাচ্ছে, যায় আসে। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কেন মাদ্রাসায় যাও? ছেলেটা বলছে কি জানেন, সবাই যায় সেই জন্যে যাই, যেতে হয় যাই, না গেলে বাপ মারবে, মা মারবেন, শিক্ষক মারবেন, এই জন্যে যাই, যাই যাই সবাই যায় সেই জন্যে যাই। এইভাবে 1 বছর সে মাদ্রাসায় গেল আর এলো। বলবেন ফাইনাল পরীক্ষাতে কোন ডিভিশনে পাস করবে? সারা দেন কথাবার্তা একটু বলতে হবে, খরগোস্তানের মতন হয়ে গেলে হবে না। হ্যাঁ, খরগোস্তানের মতন সেই গোস্তানের মতো চলবে। বলেন কোন ডিভিশনে পাস করবে? একটা কিছু তো হবে। 1 বছর মাদ্রাসায় গেছে, এসেছে, কেন যাচ্ছে? সবাই যায় সেই জন্যে যায়, যেতে হয় যায়, না গেলে মা বাপ শিক্ষক মারবেন, তাদের ভয়ে যায়, যাই যাই সবাই যায়।
1 বছর গেছে আর এসেছে, পরীক্ষা দিল, পাঁচটা একটা কিছু হবে, কি হবে? ফেল হবে। তাহলে ফেল ডিভিশনে ফার্স্ট ক্লাস হয়ে যাবো। আরেকটা ছেলে, তুই কেন যাস? তাহলে ফেল ডিভিশন কেন? শিক্ষার কাছে গুরুত্ব পায়নি, প্রতিষ্ঠান গুরুত্ব পায়নি, এডুকেশন তার কাছে সম্মান পায়নি, যেতে হয় গেছে ফেলিওর। তাহলে প্রতিষ্ঠানকে তাদের গুরুত্ব পাওয়া দরকার ছিল, শিক্ষা তার কাছে গুরুত্ব পাওয়া দরকার ছিল, এডুকেশন তার কাছে গুরুত্ব পাওয়া দরকার ছিল। এই গুরুত্বহীন অবস্থায় সে 1 বছর গেছে এসেছে, সেই জন্য তার রেজাল্টটা 0 নয়, ফেল ডিভিশন। 0-র অনেক দাম, 0-র থেকেও খারাপ, -0। আর একটা ছেলে যাচ্ছে, ভেটা তুই কেন যাস? শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া সমাজ বাঁচতে পারে না। শিক্ষায় জাতির চেতনা ফিরায়, শিক্ষা জাতির সৎ পথ দেখায়, চরিত্র তৈরি করে। আমি এই জন্যে প্রতিষ্ঠানে যাই, শিক্ষা অর্জন করে সমাজকে বাঁচাবার কথা, সমাজকে হেদায়েতের পথ দেখানোর জন্যে আমি মাদ্রাসায় যাই। এই গুরুত্ব নিয়ে সে যখন 1 বছর যাতায়াত করলো, এর রেজাল্টটা দেখবেন ফার্স্ট ক্লাস। এবার আপনাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি কেন এই মাহফিলে এসেছেন? কেন যান? কেন সারা রাত ধরে বসে থাকেন? একটা জলসা তো ফজরের নামাজের পর পর্যন্ত হয়। ফজরের নামাজ হয়ে গেল, তারপর আবার হুজুর তিনি তারপর ওয়াজ করবেন 7টা পর্যন্ত, একটাও হেদায়েত হয় না। যেই জামাত হবে বলে আজান হয়ে গেল, ডাকা হলো, সব উঁচু করে এসে জামাত হবে, সব পালিয়ে গেল। গোটা কত কিসে নামাজে দাঁড়ালো, ও যে সারা রাত বসে বসে ওয়াজ শুনছে। আপনারা যদি বলেন যে হুজুর এটা প্রত্যেক বছর হয়, একটা নিয়ম, সবাই যায় সেই জন্যে যায়, যেতে হয় যাই, বসতে হয় বসি, না বসলে না গেলে কেমন হয়, এই জন্য একটা যাই সবাই যায় সেই জন্যে যাই। এই মজলিসে বসে সারা রাত ওয়াজ শোনাটা ফেল ডিভিশনে ফার্স্ট ক্লাস আপনাদের। আর যদি ভাবি না এখান থেকে আমরা বাঁচবো, বাঁচার জায়গা একমাত্র পৃথিবীর জমিন এইটাই, দুনিয়ায় বাঁচা, আখিরাতে বাঁচা, দুটো জায়গাতে কামিয়াবির জন্য এই মাহফিল সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে কোরআন হাদিসের আলোচনা, সাংবিধানিক আলোচনা হয়, ইসলামিক ল, শরীয়তি আইন কানুন নিয়ে আলোচনা হয়, যে আইন এবং সংবিধান মানা আমাদের জন্য ফরজ। সেই জন্য আমরা মাহফিলে বসি এবং বাঁচার চেষ্টা করি। প্লিজ, আবু জেহেল ওয়াজ শুনেছিল, হেদায়েত হয়নি। আমার রসুলের পাশে বসে বসে ওয়াজ শুনেছে, হেদায়েত হয়নি। আবু লাহাব, হেদায়েত হয়নি। উতবা, শাইবা, হেদায়েত হয়নি। মুসা নবী ওয়াজ করেছেন, ফেরাউন 2টো কান দিয়ে শুনেছে, হেদায়েত হয়নি। নূহ নবী আলাইহিস সালাম ওয়াজ করেছেন, তার ছেলে কেনান 2টো কান দিয়ে ওয়াজ শুনেছে, হেদায়েত হয়নি। আবার আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল রাসূলুল্লাহর ওয়াজ শুনে সাহাবিয়াতের উচ্চ মাকামে তারা পৌঁছে গেলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু ওয়াজ শুনে। নূহ আলাইহিস সালামের যখন তুফান শুরু হলো, 900 বছর ওয়াজ করেছেন নূহ আলাইহিস সালাম। কত বছর? 900 বছর। আর আমাদের নবী 23 বছর। আমাদের নবী 23 বছর ওয়াজ করেছেন মক্কার মদিনা নিয়ে, আর নূহ আলাইহিস সালাম তার কওমকে 900 বছর ধরে ওয়াজ শুনিয়েছে, হেদায়েত হয়নি। আল্লাহ বলেন, নবী নূহ তুমি নৌকা বানাও, আমি গজব দেব। তোমার উপরে ঈমান এনেছে, আমার উপরে ঈমান এনেছে, এগুলোকে নৌকায় তুলে নাও। এই নৌকাটার হেফাজতের জামিনদার আমি রইলাম। নবী নূহ তুমি তাড়াতাড়ি, নৌকা বানানো হলো, সব জোড়া জোড়া তুলে নেওয়া হলো। আল্লাহ আসমান থেকে পানি, জমিন থেকে পানি চালু করলেন, পৃথিবী ডুবিয়ে দিলেন, সব কম ডুবে গেল। কেনান ডুববে, তখনও পর্যন্ত সাঁতার কাটছে। সাঁতার। বাপ নূহ আলাইহিস সালাম নৌকার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুন মা'আল কাফিরিন।
এ আমার প্রিয় ছেলে কেনান, আই বাবা আমার নৌকায় উঠে আয়। আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের নৌকায় উঠে আয়, কাফেরদের দলভুক্ত হয়ে যাবি না। এ ওয়াজ নূহ আলাইহিস সালাম করছেন, কেনান দুটো কান দিয়ে শুনছে, হেদায়েত হলো না। ওয়াজ শুনলি হেদায়েত, এটা মোটেই নয়। ওয়াজ শুনলে হেদায়েতের পথ খুঁজে পাওয়া যায়, নাজাতের রাস্তা পাওয়া যায়, জীবনের চরিত্রের ট্রিটমেন্টটা করা যায়। ওয়াজ শোনার পরে গভীরে আসতে হবে, আত্মসমীক্ষা করতে হবে, নিজেকে ভাবাতে হবে। প্লিজ, না ভাবলে জিন্দেগিতে ইসলামকে গুরুত্ব দিতে হবে। আমাদের অন্তরে তো গুরুত্ব নেই, দিন শরীয়তের কোনো গুরুত্ব নেই। আজকে গুরুত্বহীন আমাদের কাছে। ফিরি ফিরি কোরআন পেয়েছি, নবী পেয়েছি, রাসূল পেয়েছি, দিন পেয়েছি, এই জন্য কোনো গুরুত্ব নেই। যদি সাহাবায়ে কেরামদের মতন মার খেয়ে রাসূল পেতাম, দিন পেতাম, কোরআন পেতাম, চাবুক খেয়ে হাতে পায়ে দড়ি পরে উত্তপ্ত বালির উপরে শুয়ে বুকে পাথর চাপিয়ে আগুনে ছ্যাঁকা খেয়ে যদি আজকে দিন পেতাম, তাহলে এই দিন আমাদের কাছে গুরুত্বের মতো ইজ্জত পেত। আজকে তো ফিরি ফিরি মায়ের পেট থেকে পড়ি মুসলমান হয়ে গেলাম, নবীও পেয়ে গেলাম, কোরআনও পেয়ে গেলাম, দিনও পেয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। এই জন্য আজকে মুসলমানের অবস্থাটা দেখেন। কেনান ঘুরিয়ে বাপকে বলেছিল, সাবিয়েরা জাবালিন ইয়াসমুনি মিনাল মা। এই কেনান বাপ, তুমি তোমার খোদার গজবের ভয় দেখাবে না। ওই যে পাহাড়ের চূড়াটা দেখছো, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, তোমার খোদার গজব থেকে ওই পাহাড়টা আমাকে বাঁচিয়ে দেবে। একজন নবী ওয়াজ করছেন, হেদায়েত হচ্ছে না। একজন নবী ওয়াজ করছে, ইব্রাহিম নবী ওয়াজ করছে, নমরুদ হেদায়েত হলো না, বাপ আজর হেদায়েত হলো না। বাপ বললেন, বাবা ছেলে, লা আসমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে যে খোদার গজব শুরু হয়েছে, আসমান থেকে পানি, জমিন থেকে পানি, বাবা এই গজব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আই বাবা উঠে আয়, আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমান এনে উঠে আয়, কাফেরদের দলভুক্ত হয়ে যাবে না। হলো না, হলো না, কেনান ঈমান আনলো না। ফাহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। একটা পানির ঢেউ এলো, আল্লাহ পাক ওই ঢেউতে কেনানকে ডুবিয়ে দিল। আমি বুঝাতে চাইছি, হেদায়েতের মালিককে সবাই বলেন জোরে, আল্লাহ হলেন হেদায়েতের মালিক। এখন এটা যদি আমাদের বিশ্বাস হয়, তাহলে একটা ছেলেকে যখনই বললাম, ভাই তুই নামাজটা কেন পড়ছিস, তুই নামাজ পড়বি না? ও বললো, আল্লাহ হেদায়েত করলেই নামাজ পড়ব। মদটা কেন ছাড়ছিস না বাবা? মদটা ছেড়ে দে, আল্লাহ ছাড়ালেই ছেড়ে দেবো, বুঝি সব তো তানার হাতে। ঠিক বলেছে না বলবো? তা তো মিটেই গেল। যদি এটাকে আপনি ঠিক বলেন, তাহলে তো এইভাবেই ওদের থাকবে সমাজ, তা ওদের আর কোনো দোষ থাকবে না। তো ও বেনামাজি তো জীবনে নামাজ পড়বে না, বলে আল্লাহ পড়ায় না, পড়ে তুই হেদায়েত করলেই পড়বো। দাঁড়িয়ে মতো বলবো আল্লাহ হেদায়েত করলাম, ছেড়ে দেবো। হেদায়েতের মালিক তিনি, যদি এটা ঠিক বলেন। দেখেন সমস্যাটা বুঝে নিয়ে, এই জায়গাটাই তো বলবে, তো যে কেউ তো বলবে, রোজা রাখবি না, ও আল্লাহ হেদায়েত করলে রাখবে না। তিনি হেদায়েতের মালিক, তিনি চাইনি তাই আমার হয়নি, তিনি চাইনি আমি রোজাদার হয়ে যাবো। এইরকম করতে করতে কবর পর্যন্ত চলে যাবে। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ, আর হেদায়েত চাওয়ার মালিক আমরা। এই জায়গাটা কোরআন তাই বলে দিয়েছে,
যে হেদায়েত যতক্ষণ না পর্যন্ত কোনো কওম আমার কাছে না চাইবে আমি আল্লাহ তার হেদায়েত দেব না। এটা হচ্ছে কোরআন। যতক্ষণ না পর্যন্ত কওম আমার কাছে হেদায়েতের দরখাস্ত না দেবে, হেদায়েত হতে না চাইবে, পরিবর্তন হতে না চাইবে, আমি আল্লাহ তার পরিবর্তন দিই না। তার হেদায়েতের মালিক তিনি, আর হেদায়েতের চাওয়ার দায়িত্ব আমাদের। আমাদেরকে খোদার কাছে হেদায়েত চাইতে হবে। ভাই বোঝা যাচ্ছে কথা? একটু আগিয়ে গেছেন তো ভাইজান, একটু আগিয়ে গেছেন, এই গ্যাপটা পূরণ করেন, চলে আসেন। আসেন বাবাজি, ছেলেরা এই একদম কর্নার করতে চলে আসেন, আমার এই কর্নার আসেন ভাই, জোরে জোরে লা ইলাহা, এসো ভাই, আসেন আসেন বাবা, ছেলেরা এসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত চাওয়ার মালিক আমরা। আল্লাহ কিন্তু আমাদের উপর ছেড়ে দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত কোনো কওম আমার কাছে পরিবর্তন না চাইবে আমি তার পরিবর্তন। আর বলতে পারবেন? আর বলা যাবে যে আল্লাহ হেদায়েত করলে নামাজ পড়ুন? আর আল্লাহর কাছে আপনি হেদায়েতটা চান, আল্লাহর ওয়াদা আছে যখন কোনো বান্দা অন্তরের অন্তঃস্থল থেকে, এটা সাউন্ডই হচ্ছে, এইখানটা কর্ডে গন্ডগোল হচ্ছে তো, এই কর্ডটা দেখে আমরা সব পাল্টে করছি। একটু জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ বাবাজি, তাই আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে কয়েক জায়গায় আমাদেরকে খুব বাচ্চা ছেলের মতন বোঝাচ্ছে। দেখেন, প্রথমে আল্লাহ যে আদম বানাতে চাইলেন, ফেরেশতারা মানা করল, আল্লাহ এসব বানাবেন না, এই জাত তৈরি করবেন না পৃথিবীতে, এরা মারামারি কাটাকাটি ক্ষণক্ষণে রাহাজানি করবে, আপনার জমিনকে নাপাক করবে, আপনার ইবাদতের দরকার হলে আমরা ফেরেশতারা তো আছি। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা। ফেরেশতারা বলেছিলেন, ইয়া আল্লাহ, ওরা খুন জারি করবে পৃথিবীর জমিনে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ, আমরা আছি তো আপনার জন্য, আপনার তাসবিহ, আপনার গুণগান আমরা সব করব। আল্লাহ বললেন, তোমাদের কথাই আমি নেই, আমি যা জানি তোমরা জানো না। বলেছিলেন না? বলেছিলেন তো। আদম তৈরি হয়ে গেল, মা হাওয়াকেও তৈরি করলেন, আদম হাওয়ার মিলন ঘটল, পৃথিবীর জমিনে মানব জাত আসা শুরু হলো, পৃথিবী ভর্তি হচ্ছে আস্তে আস্তে মানব জাত। আল্লাহ পাক এবার একটা একটা করে আমাদেরকে ডিক্লারেশন দিচ্ছেন। এক নম্বর, আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জিন এবং ইনসান এই দুটো সম্প্রদায়কে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এক নম্বর। দুই নম্বর আল্লাহ বললেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা, তোমরা এটা মনে করছো নাকি যে আমি আল্লাহ তোমাদের বেকার সৃষ্টি করেছি আর আমার কাছে ফিরে আসতে হবে না? এটা ভাবছো নাকি? আল্লাহ পাক কেমন জিজ্ঞেস করছে, তোমরা এটা ভাবছো যে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? মনে রেখো, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন।
ইমানদার, আগে আমরা আমাদের অস্তিত্বটাকে বুঝি। আমরা কে, আমরা কি, আমরা কেন, আমাদের করণীয় কি, আমাদের আবেদন কি, আমাদের বৈশিষ্ট্যটা কি, আমরা পৃথিবীতে কেন, এই জায়গাটাকে আগে নিজেকে চিরুন প্লিজ। পৃথিবীর সঙ্গে হাওয়ায় গা ভাসিয়ে দেবেন না। পৃথিবীর গতি আলাদা, আমাদের গতি আলাদা, এক করবেন না। আসমান জমিন তফাৎ। আমাদের সংবিধান আছে, আল্লাহ আছে, নবী আছেন, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে। আমরা সংবিধান মেনে চলি। আমাদের জীবনটা শৃঙ্খল, বিশৃঙ্খল নয়। আমরা আইন মেনে চলি, সিরাতাল মুস্তাকিমের উপরে চলি। আমাদের টোটাল লাইফ স্টাইলটা শরীয়তের সংবিধান দিয়ে মোড়া। ভাবছেন, ভেবেছেন কোনোদিন আমাদের লাইফটা কিরকম? আল্লাহর শরীয়তের সংবিধান যেটা আমাদের জন্য একদম মোড়ে রাখা আছে। একটা কাজ আমরা সংবিধান বৈধ করতে পারবো না। এই জায়গাটাই তো হারিয়ে ফেলেছি। আমরা কি ভাবছি, পৃথিবী যেমন চলছে আমরা, ওরাও মানুষ, আমরা মানুষ, ওরা খাবে আমরা খাবো, ওরা মজা করবে আমরা খাবো, পৃথিবী যেভাবে হাঁটবে আমরা হাঁটবো। না, হবে না, হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তুমি তোমার ধর্ম কৃষ্টি কালচার আচরণ নিয়ে আবু জেহেল তুমি থাকো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কৃষ্টি কালচার এবং ধর্মীয় আচরণ নিয়ে আমি থাকি। এটা আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আগে নিজেকে ভাবুন। একজন বড় বড় বুজুর্গানেরা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। আমরা তো আমাদেরকে চিনতেই পারি, আমরা আমাদেরকে চিনতেই পারি। পৃথিবী নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি না, বাহ বাহ, এক হয়ে গেল। ওর সঙ্গে আপনার তফাৎটা কি রইল? এইটুকু রইল, ওর ইমান নেই, আপনার ইমান আছে। কিন্তু কাজটা আপনি কাফেরের মতন করলেন। কাফের নামাজ পড়েন, আপনিও পড়লেন না। ও রোজা রাখলো না, আপনিও রাখলেন না। সেম টু সেম। ও মিথ্যা বলে, আপনি মিথ্যা বলেন। একটা কথা বলে যাচ্ছি আমার ভাইদের, অনেকের কাছে আমি ছেলের মতন, ভাইয়ের মতন বলে যাচ্ছি, পৃথিবীর কালচারটা যেটা আমাদেরকে গ্রাস করেছে, পৃথিবীর রীতিনীতি, তাদের কৃষ্টি কালচার, রীতিনীতি, চাল চলন, তাদের স্টাইলটা আমাদেরকে কুড়ে করে খাচ্ছে। এইটাকে কবর দিয়ে, এটাকে দাফন করো। রাসূলুল্লাহর সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, বুজুর্গানদের তরিকা, তাদের চাল চলন, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচয়, তাদের ইবাদত বন্দেগী, এই লাইফ স্টাইলটাকে জড়িয়ে ধরো। অনেক বুজুর্গানেরা বলেছেন, বড় বড় আল্লাহওয়ালা বলেছেন, যদি তোমরা ভালো কাজটা করতে নাও পারো, ইবাদত বন্দেগী যদি করতে নাও পারো, তো অন্তত নাফরমানিটা বন্ধ করো, হারামটা বন্ধ করো। আল্লাহর ইবাদত করতে পারছো না, আচ্ছা ছেড়ে দিলাম, ওটা থাক, অন্তত হারামটা বন্ধ করো। কিন্তু দুর্ভাগ্য, আজকে আমরা ওই দিকেই চলে গেলাম। কোরআন বললো ওরা ওদের মতো থাক, তুমি তোমার মতো থাকো। আমরা কিন্তু ওদের মতো চলে গেলাম। ওরা কিন্তু আমাদের একটা সুন্নাত তরিকা রীতিনীতি দেয়নি। একটা কৃষ্টি কালচার আপনি দেখাতে পারবেন, চ্যালেঞ্জ রইল। ওদের বাড়িতে জায়গা পেয়েছে। আমার রাসূলুল্লাহর একটা আদর্শ, রাসূলুল্লাহর একটা সুন্নাত, নবী পাকের একটা রীতিনীতি ওদের ঘরে জায়গা দিয়েছে। কিন্তু পৃথিবীর ঘরে, পশ্চিমী দেশের কালচার আমাদের ঘর ভর্তি হয়ে গেছে। কি নেই, এই জায়গাটা একটু ভাবতে বলছি। যারা আজকে আমার নবীকে নিয়ে ছবি করলো, কার্টুন করলো, যে সিনেমা করলো, কয়েকবার হয়ে গেছে। আচ্ছা বলুন তো ভাই, সারা পৃথিবীতে তো হাজার হাজার ধর্ম আছে, তাদের ধর্মীয় মহাপুরুষরা আছে, কাউকে নিয়ে কোনো কটূক্তি হয় না, কোনো রকমের কার্টুন হয় না, কিন্তু আমার নবীকে নিয়ে হলো। আমাদের সঙ্গে পৃথিবীর কারো দ্বন্দ্ব নেই, এটা তো ইসলাম নিষেধ করেছে। আমাদের ব্যক্তিত্ব, ভালোবাসা, মিলেমিশে ঠিকই তো আছে, কিন্তু একটা শ্রেণী সেই আবু জেহেলের বংশের বংশরা, দেখুন আমার নবীকে নিয়ে কেমন করল। সারা
পৃথিবীতে যত ধর্ম আছে ভাই, সব ধর্মের ধর্মীয় পুস্তক আছে। এই গীতা বলেন, মহাভারত বলেন, বাইবেল বলেন, ইত্যাদি ইত্যাদি সব আছে। একটা ধর্মীয় পুস্তককে পোড়ানো হয়নি, ছেড়ে ফেলা হয়নি, পিচ্ছা করা হয়নি। আমাদের কোরআনকে হয়েছে। সারা পৃথিবীতে যত ধর্ম, তাদের ধর্মীয় শিক্ষা কেন্দ্র আছে। একটা শিক্ষা কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যেখানে জঙ্গি প্রশিক্ষণ হয়, জঙ্গি ট্রেনিং হয়, জঙ্গি তৈরি হয়, কিন্তু আমাদের মাদ্রাসাকে বলা হয়েছে। সারা পৃথিবীতে যত ধর্ম, তাদের ধর্মীয় স্থান আছে, ইবাদত জায়গা আছে। একটার ক্ষেত্রে এখানে আমাদের মসজিদকে নিয়ে হয়েছে। আমি বলতে চাই যে তাহলে আজকে আমরা তাদের কালচারটাই চলে গেলাম। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে, আর আমার ঘরের কিছু ছেলে সেটাই পছন্দ করলো, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, ওটা ওদের স্টাইল, আমাদের নয়। আমার ঘরের কিছু ছেলে তো ছেলে, মেয়েরা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে। রাসূলুল্লাহ এত কড়াভাবে নিষেধ করেছেন, লা তাশরাবু কায়মা, লা তাবুলু কায়মা, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। বলেছেন যদি কেউ দাঁড়িয়ে পান করে ফেলে, গলায় আগুন দিয়ে বমি করে দিও। রসুলের কথাটা আমাদের পছন্দ হলো না, রসুলের কালচারটা ভালো লাগলো না, চলে গেলাম ওইটাই। আপনি নিজেকে প্রশ্ন করুন, কেন? আল্লাহর কোরআনটাই আবার ঘোষণা দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমি আল্লাহ তোমাদের মাটি থেকে বানালাম, এই মাটিতেই ফিরিয়ে দেব, আবার এই মাটি থেকে তোমাদেরকে তুলে আমার কাছে তোমাদেরকে হাজির করব। কিসের গরম ইমানদার? কিসের? কোনো গরম দাঁড়াবে না। ফেরাউনের গরমটা কম ছিল নি, পানিতে আল্লাহ চুবিয়ে মেরে দিয়েছেন নীলনদে। কোনো লোক দরকার হয়নি, গুলিগালা দরকার হয়নি, কোনো রকম বোম লাগেনি। আল্লাহ বললেন আমি ওর সাইজটা করছি। ফেরাউন আর তার দলবলকে, হাজার 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 দলবল, সব নীলনদের মাঝখানে নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে একদম শরীর সমাধি করে দিয়েছেন। ফেরাউন তো নিজেকে খোদা দাবি করেছিল, কত পাওয়ারফুল। আনা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। কোনো গরম টিকবে না ইমানদার। আল্লাহ বলছেন মাটিতে দেবো, আবার অন্য জায়গায় আল্লাহ আবার ঘোষণা দিলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। أي আমার হাবিব, আপনি আপনার উম্মতদের শুনিয়ে দিন যে মওত থেকে তারা পালাচ্ছে, যে মওত থেকে বাঁচতে চাইছে, এই মওত তাদের সঙ্গে দেখা করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। তারপর আমি আল্লাহ আমার কাছে কিয়ামতের মাঠে হাজির হবে। আল্লাহ কুরআন পাকে আবার ঘোষণা দিলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। হে বান্দা, কেমন করে তোরা আমার জমিনে আমার নাফরমানি তোরা করলি? আমি তো তোদের পৃথিবীতে সুন্দর করে পাঠালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি তোদের সুন্দর গঠন দিয়ে পৃথিবীতে পাঠালাম। জমিন তোদের জন্য বিছানা করে দিলাম, রাতটাকে আরামের জন্য দিলাম, আবার রাত থেকে আমি একটা পর্দা তোদের করে দিলাম, দিনটাকে রুজি রোজগারের জন্য দিলাম। আমি তোদের জোড়া জোড়া বানালাম। তোরা কেন আমার জমিনে এসে আমার নাফরমানিটা করলি? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তোরা তো মরা ছিলিস, কোনো অস্তিত্ব তোদের ছিল না। ফাহিয়াকুম, আমি তোদের জিন্দা করলাম। জিন্দা তো আমি করেছি তোদের। সুম্মা ইউমিতুকুম, এর আমি তোদের মৃত্যু দেব। আমি তো মৃত্যুর মালিক,
হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, রাত দিনের মালিক, হাওয়া পানির মালিক তো সব আমি, তোদের মালিক, সারা কায়নাতের মালিক। সুম্মা ইউহয়িকুম, ফের কবর থেকে আমি জিন্দা তুলবো। সুম্মা ইলাইহি তুরজাউন, ফির আমি আল্লাহ আমার কাছে কিয়ামতের মাঠে তোদের ফিরিয়ে আনবো। নিজেকে ভাবুন যে আমরা কি, আমরা কে, আমাদের করণীয় কি, বৈশিষ্ট্য কি, আভিজাত্য কি। ভাবুন নিজেকে। পৃথিবীর সঙ্গে মিলাবেন না প্লিজ, একটা কথা, পৃথিবীর হাওয়ায় গা ভাসাবেন না। পৃথিবীর সঙ্গে আমাদের দুনিয়ার মহামিলাত একটা আছে, হাটে ঘাটে মাঠে, স্কুল কলেজ বাজার রাস্তাঘাটে একসঙ্গে আছি, মিল মহব্বত ছিল, থাকবে, সমস্যা নেই। কিন্তু ধর্মের ক্ষেত্রে আল্লাহ নিজে ডিভাইডেশন করে দিয়েছে। কিন্তু আজ আমার ছেলে দেখুন মদ খাচ্ছে, পৃথিবী খায়, এই আমরা বাহ বাহ বাহ, ওয়াজ শুনে শুনে পুরো হয়ে যেতে যাচ্ছে, এখনো মদ ছাড়েনি। জানেন কি লজ্জা, এমন কিছু বাড়ি আছে ভাই সাহেব, মুসলমানদের বাড়ি আছে জানেন, একটাও নামাজি নেই। কি দুর্ভাগ্য, একটা দুটো নামাজি অনেক থাকে, অনেক বাড়ি আছে টোটাল নামাজি আছে, কিছু কিছু আছে দুজন একজন আছে, আবার এক একটা বাড়ি আছে একটাও নামাজি নেই। বাপটাও নামাজ পড়ে না, মাটাও নামাজ পড়ে না, ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, একটা বৌমা এসেছে বাড়িতে সেও নামাজ পড়ে না। ভুল বলছি নাকি? আবার একটা জামাই হয়ে এসছে, নতুন জামাই, কত ছাড়া দিয়েও পেলাম না। আর দাদু দাদি বেঁচে আছে, বুড়ি হয়ে গেছে, বুড়ো, তারা নামাজ পড়ে না। গোটা বাড়িটাই নামাজ নেই, একটা সেজদা নেই খোদার জমিনে। বলুন ওই বাড়িটাকে কি বলবো? নাস্তিকের বাড়ি বললে ভুল হবে? নাস্তিকের বাড়ি, কাফেরের বাড়ি ওটা। সদস্যদের আমি কাফের বলছি না, বাড়ির যে কটা পার্সন হেড, এদেরকে আমি নাস্তিক কাফের বলছি না, কিন্তু বাড়িটা ঠিক নাস্তিকদের মতন, কাফেরদের মতন। পৃথিবীর তাদের বাড়িতে নামাজ নেই, এই মুসলমানটার বাড়িতে নামাজ নেই, একদম সেফ। মানে এইসব কথা বললেই তো মুশকিল ব্যাপার, হাত হাত পাবো, কি যন্ত্রণায় পড়া, কি করবো এরা বলবো না আমফানের ঝড় তুলবো। হ্যাঁ, আমফানের ঝড় আছে ভাই, জানেন তো, সে এমন ঝড় সে আপনারা কিছু বুঝতে পারবেন না। ঝড়ে তুলপাড় হবে, সেইবেলা ঝড়ের ভয়ে মাথা নিচু করে নেবেন, ঝড় উপর দিয়ে যাবে। কোনটা করবো, এটা করবো না ব্রেনে মারবো, কি বলবো বলো, বাঁচার জন্য বলছি। আর এইসব কথা পছন্দ হবে, হ্যাঁ, গজল হবে, আর হবে ডায়লগ হবে, দুটো রাজনীতির গল্প হবে, কত হবে, বড় বড় বোম্বাস্টিং কথা হবে, ওগুলোই হয়েছে। আজকে এইসব কিছু কিছু এসব বক্তা হইতে লোক হয় না, আবার কিছু কিছু বক্তা আছে লোক হয়ে যাবে। কিচ্ছু ব্যাপার নেই, ব্যাপার হল বড় ডায়লগ, খাইতে হিট দেওয়া কথা, মিথ্যে কথা, বানানো কথা, এই সেই ওই তাই। যাই করো ভাই, যাই বলো আর যাই শোনো, এই বাঁচার জন্যই করেছেন মজলিসটা, আল্লাহর ওলির স্মরণে তারার জীবন চরিত মাথায় রাখতে হবে, কিভাবে তিনি আল্লাহকে পেলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন। কোরআন পাকে আল্লাহ পাক আবার আয়াত ঘোষণা করলেন, বললেন বান্দা মনে রাখবি, তোদের সুন্দর করে বানালাম, পৃথিবীটা তোদের জন্য সাজালাম, সুন্দর করে আমি সাজিয়ে দিলাম, তবে মনে রাখবি এই পৃথিবী হলো ধোঁকা। বেটা ছেলে মেয়ে ছেলে দিলাম, বাল বাচ্চা দিলাম, সোনা চাঁদি রূপো দিলাম, জীবজন্তু দিলাম, আমি বন জঙ্গল দিলাম, পাহাড় পর্বত নদ নদী দিলাম, চাঁদ সূরজ দিলাম, ইত্যাদি দিয়ে আমি পৃথিবী তোদের জন্য সাজিয়ে দিলাম, সুন্দর করে দিলাম, তবে মনে রাখবি এটা হলো ধোঁকা। অবাক কাণ্ড, আল্লাহ নিজেই বলছেন, زين للناس حب الشهوات من النساء
والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام ذلك متاع الحياة الدنيا বান্দা মনে রেখো এই পৃথিবীকে আমি সুন্দর করে সাজিয়েছি বেটা ছেলে মেয়ে ছেলে দিয়ে তাদের বাল বাচ্চা দিয়ে সোনা চাঁদির জখিরা ভান্ডার দিয়ে পৃথিবীর সৌন্দর্য বানিয়েছি খোদা নিজে বলছে আমি সোনা চাঁদি দিয়ে পৃথিবী বানিয়েছি আচ্ছা ভাই সোনা কোথা তৈরি করবো কোন দেশে সোনা তৈরির ফ্যাক্টরিটা কোথা বা চাঁদি আল্লাহ বলছেন আমি সোনা চাঁদি দিয়ে পৃথিবী সুন্দর করেছি কিরকম করে কি হলো ভাই কোথা তৈরি হচ্ছে বলবেন তো আরবে আচ্ছা আরবের কোথায় ফ্যাক্টরিটা কোথা কোন আরবের কোন জায়গায় সৌদি আরবে গোলা কথা বললে হবে না তো গোলা কথা এই জায়গাটাই তো সোনার কাজ করে করে সব বুড়ো হয়ে গেল লোক ঘষে 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 সোনা কেটে কেটে সোনা ঝেড়ে সোনা বিক্রি করে সোনা চুরি করে কি না হয়ে গেল কিন্তু সোনা তৈরি হলো বলে সেটা বলতে পারবো না কম সোনা ঝেড়েছে মুসলমান এক চুরি ওর চুরি তার চুরি 5 গ্রাম 10 গ্রাম 20 গ্রাম 500 250 10 করে দিয়ে আপনি কি ভাবছেন আমজাদ জানে না সারা ভারতবর্ষের সমস্ত টাউনে ঘুরেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এমন শহর নেই যেখানে যায়নি এই তো গতকালই প্রোগ্রাম ছিল জয়পুরে সে আবার সেই কি রাত্রে লকডাউন শুরু হয়ে গেছে পুলিশ পারমিশন দিল না আবার বলছে আপনার আবার করোনা টেস্ট করে করতে হবে বাবা রেখে দিয়েছে করোনা ঝামেলা যাওয়া যায় না টেস্ট করতে গিয়ে যদি আবার বলে চলো হসপিটালে চলো ওসব ক্যান্সেল হয়ে গেছে তাহলে কালকে যাওয়ার ছিল গত রাত্রে দিল্লি মুম্বাই মিরাট আহমেদাবাদ হায়দ্রাবাদ এলাহাবাদ লখনৌ আজমির আলহামদুলিল্লাহ সব ঘুরেছি বোম্বাই ভাটিন্ডা অমৃতসর ওই যে ওদের কি মন্দির স্বর্ণ মন্দির ওই স্বর্ণ মন্দির থেকে একটু দূরে একটা প্রোগ্রাম করেছি রায়পুর উড়িষ্যা কটক জয়পুর এদিকে আপনার বেনারস ইত্যাদি আর মনে পড়ছে না আল্লাহ ঘুরিয়েছেন শুনলে অবাক হয়ে যাবে এই বাঙালি আমার ঘরের ছেলে সব আমার ঘরের ছেলেটা ভাইয়েরা না কি যে করেছে আর কি যে হয়েছে সেটা শেষ নেই এক একটা ঘর ভাড়া নিয়েছে খালি জুয়া খেলা রবিবার দিন কারবার বন্ধ জুয়া খেলার ফ্যাক্টরি চালু হবে দুতলা বিল্ডিংটা কোটি কোটি টাকার খেলা হয় বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন সোনা আমি আর চাঁদি আমি দিয়ে পৃথিবী সুন্দর করেছি মাটির নিচেই সোনা তৈরি হয় কোথায় বলুন নাহলে বলতে হবে কোন ফ্যাক্টরিতে হয় বলুন হ্যাঁ এটা কে বানিয়েছে হ্যাঁ আল্লাহর কুদরতি ফ্যাক্টরিতে আল্লাহ বলছেন সোনা আমি বানিয়েছি চাঁদি আমি কয়লা আমি তেল আমি লবণ আমি আরো হাজার হাজার খনিজ দ্রব্য আল্লাহ মাটির নিচে বানিয়ে দিয়েছেন সেখান থেকে আমরা তুলি তাই খোদা কোরআন পাকের মধ্যে বলেন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাব ওয়াল ফিদ্দা সোনা আর চাঁদির ভান্ডার দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য করে দিয়েছি ঘোড়া বানিয়ে উট বানিয়ে পৃথিবীর সৌন্দর্য করেছি এত বলার পর বললেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া মনে রাখিস এটা হলো দুনিয়ার সম্পদ এটা কেবল দুনিয়া 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 আল্লাহু ইনদাহু হুসনুল মাব আসল ঠিকানা আসল জায়গা হলো আখিরাত পৃথিবী মানে না পৃথিবী মানবে না পৃথিবী বিশ্বাস করে না আমরা করি যে আমাদেরকে আখিরাতের ময়দানে যেতে হবে হিসাব হবে বিকাশ হবে পাল্লা হবে বিচার হবে সব পুলসিরাত হবে এটা আমরা মানি পৃথিবী মানে না আমাদের সঙ্গে পৃথিবীর কোনো মিল নেই এই জন্যই আমরা ঈমানদার আর এই জন্যই আল্লাহ আমাদের সামনে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন তোমরা হলে জান্নাতি 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 বলুন সুবহানাল্লাহ জেনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কি জান্নাতি বলেছে ওয়া বাশশিরিল মুমিনিন এই হাবিব
আপনি আপনার ঈমানদার বান্দা বান্দীদের শুনিয়ে দিন আমার তরফ থেকে আমার দয়ার জান্নাতের খুশখবরি জানিয়ে দিন। বাকিদের জন্য ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বাকিদের জন্য আমার কঠিন জাহান্নামের আযাবের খুশখবরি দিন। আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাদের জান্নাতের খুশখবরি দিয়েছেন, আমরা সবাই জান্নাতি, বলুন ইনশাআল্লাহ। কি হলো, ভয় হচ্ছে নাকি? বলতে পারছেন না? কি হলো, জাহান্নামে যাবেন? বলুন ইনশাআল্লাহ আমরা জান্নাতি। আমার আল্লাহ বলেছে, আমি বলছি না। ঈমানদার, তোমরা মুমিন, তোমরা কালমাওয়ালা, তোমরা হলে জান্নাতি জান্নাতি জান্নাতি। কত বড় খুশনসিব। কিন্তু আজ সেই জান্নাতের খুশখবরি পাওয়ার পর আমরা কিন্তু জাহান্নামীদের অনুকরণ করি, জাহান্নামীদের পাইরবি করি, জাহান্নামীদের অনুসরণ করি। এই জায়গাটাই আমার আজকে বলার পয়েন্ট। মোহাব্বত রসুলকে বলি, অবশ্যই আমাদের ঈমান আছে, আমাদের নবীকে আমরা অন্তর দিয়ে মোহাব্বত করি, এটা আমাদের ঈমান। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, মোহাব্বতটা রসুলের রইল আর অনুসরণটা সব পশ্চিমী দেশে রইল। ভালো নবীকে বাসলাম, আমার নবীকে অন্তরে জায়গা দিলাম, আর আমরি জীবনে এসে কাজটা ওদের করলাম। হাত নবী সুন্নাতকে জবাই করলো, পা সুন্নাত মারিয়ে চললো, অথচ মোহাব্বতটা রাসূলের। অন্তরে মোহাব্বত নবী, মুখ দিয়েও আমরা বলি নবীকে ভালোবাসি, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ বলি, নবী কা দামান नहीं छोड़ूंगा বলি, গাউস কা দামান नहीं छोड़ूंगा। এসব মুখ দিয়েও আমরা মোহাব্বতটা দেখাই, কিন্তু প্র্যাকটিক্যালি এসে আমরা যখন দেখি নবী সুন্নাতকে জবাই করে দিলাম, ওদের পাইরবিতে চলে গেলাম, জাহান্নামীদের দুনিয়ার কৃষ্টিতার কালচার আমরা চলে গেলাম। এই জায়গাতে আমি সমাজকে বুঝাতে চাইছি, মোহাব্বত যদি আমাদের অন্তরে রাসূলুল্লাহ থাকে, তাহলে অনুকরণটা তো রাসূলুল্লাহ হবে। আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করে চলবে তাদের সঙ্গে তাদের হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বুঝা গেল? ধরুন আজকে সমাজের কিছু ছেলে বড় বড় নোংরা রেখে দিয়েছে আছে, আমাদের ইসলাম এটা হালাল না হারাম? চিৎকার করে এত জানার পরও দেখবেন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ সব নোংরা রেখে দিয়েছে, আপনিও বলতে পারছেন না, আবার কেউ আপনিও রেখে দিয়েছেন, অথচ হারাম। ওটা নাসারাদের কালচার, নাসারা ওরাই বড় বড় নোংরা বুঝেছেন। এখন আপনি যদি ওই কালচারে অভ্যস্ত হয়ে বিনা তওবায় যদি ওইভাবে মারা যান, তাহলে আপনি নাসারাদের কৃষ্টিকে ভালোবেসে তার উপরে জীবনযাপন করতে করতে মারা গেলেন। রাসূলুল্লাহ বলছেন ওর হাসরটা নাসারাদের সঙ্গে হবে, ও নাসারাদের দলভুক্ত হয়ে কিয়ামতের মাঠে হবে, আর নাসারাদের সঙ্গেও জাহান্নামে যাবে। কেন এটা হবে? আমরা ঈমানদার হয়ে, রাসূলুল্লাহর উম্মত হয়ে, আমরা জান্নাতি হওয়ার পরেও কেন আমরা ওদের সঙ্গে কিয়ামতের মাঠে উঠব? আমরা তো রাসূলের সঙ্গে উঠব, সাহাবাদের সঙ্গে উঠব, বুজুর্গানে দ্বীনের সঙ্গে উঠব, আলেমে দ্বীন, আলেমে হাক্কানি, নায়েবে নবীদের সঙ্গে উঠব। আল্লাহর ওলিদের অনুকরণ করে আমরা তাদের সঙ্গে কিয়ামতের মাঠে উঠব। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, দেখেন প্রথমেই বলছেন সুন্নাত, হুজুর এটা বললেন না যারা আমাকে ভালোবাসবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারাই তো প্রকৃত আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, ঠিক এইভাবে যারা আমাকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল আমার সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে এবং আমার সঙ্গে দয়ার জান্নাতে তারা বসবাস করবে। মান আহাব্বা সুন্নতি, ভাই সুন্নাত মানে কি? এতদিন তো সুন্নাত শুনেছেন, বলুন তো
এই হুজুর বলছে যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সুন্নাত মানে জি সুন্নাতকে ভালোবাসবে, মানে আপনারা তো শিখেছেন তো আতর মাখা সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, আর কি সুন্নাত শিখেছেন? বাসন চেটে খাওয়া, আঙুল চেটে খাওয়া সুন্নাত, আর কি ভাই? দাঁড়িয়ে রাখা সুন্নাত, ব্যাস এইগুলো। এই সুন্নাত মানে হচ্ছে পথ, মত, আল্লাহ রসুলের পথ এবং মতকে যারা ভালোবেসে বাস্তবায়িত করবে, এই সুন্নাতের মানে এটা। মিষ্টি খাওয়া না, মিষ্টি খেলে রেহাই হবে না, আতর মাখলে হবে না, ভাত খাওয়ার পরে আবার মিষ্টি খাওয়া সুন্নত, তাই শিখেছে। হুজুর বলছেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, তার মানে আমার আদর্শ, আমার রীতিনীতি, আমার হুকুম, আমার নিষেধ মেনে যারা জীবন যাপন করবে, এরাই তো প্রকৃত আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, ঠিক এইভাবে যারা আমাকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে তারা দয়ার জান্নাতে বসবাস করবে। এখন মহাব্বত রাসূলের আছে, এদিকে তাকান, বাইরে কিন্তু নাস্তিকদের আছে। এই জায়গাটা আমি বুঝাতে চাইছি, ওদের কালচার লাথি মারো, পৃথিবীর কালচার দাফন করো, পৃথিবীর কৃষ্টিকে কবর দাও। আজকে মুসলমানদের কিছু কিছু বাড়ি আছে জানেন ভাই, মদ তুলে দিয়েছে। কিছু ভাই তো রাস্তাঘাটে খায়, সে তো আছে, সেগুলো একটু খুব লয়ার ক্লাস, একটা হাই ফাই ক্লাসের স্ট্যান্ডার্ড ফ্যামিলি, স্ট্যান্ডার্ড মুসলমান যারা আছে না, ওরা দামি দামি বিলিতি বিয়ার ওই বাড়িতে বোতল ডেকে দেয়, তুলে রাত্রে খায়। আমার সঙ্গে কি একমত আপনারা? না, কি হলো একমত? আপনারা জানেন না, এটা বলছি। অযথি দেবেন, জলসায় চাঁদা দেবে, জলসায় বসবে, ফুরফুরায় যাবে, বসিরহাটে যাবে, এ মাজার ও মাজার, খাজা বাবার দরবারে চলে যাবে, যেখানেই যাও বাবা। হ্যাঁ, যদি ওই মদ খেতে খেতেই মরে যাও, তাহলে ওই মদ খদ্দের সঙ্গে কি আমাদের মাঠে হবে, বিনা তওবায় যদি মদ হয়ে যায়। আজকে আমাদের বাড়িতে মদ, কি সর্বনাশ বলুন তো। যে কোরআন এসেছিল মদ বন্ধ করতে, সেই কোরআনটা ঘরে রইল, আর পৃথিবীর খাবারটাকে আজকে নিয়ে এসে আমাদের ঘরে জায়গা দিয়ে দিলাম। দেখেন, একটা বুখারী থেকে হাদিস আনছি, মহাব্বতের তিনটে জায়গা আছে, তিন রকম। একটা অন্তরে মহাব্বত জায়গা পায়, আর মুখ দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে, আর একটা প্র্যাকটিক্যালে আমলি জীবনে রাসূলুল্লাহর মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটে। এই তিনটি, একটা অন্তরের মহাব্বত আছে, তার প্রমাণ মুখ দিয়ে আমরা বলি এটা, আরেকটা হলো প্র্যাকটিক্যালে আমল করে আমরা তার ডকুমেন্টস তৈরি করি, দলিল, যে এটা হলো রাসূলুল্লাহর মহাব্বতের প্রমাণ। যেমন একটা ভাই, একটা ছেলে আমার নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, সারা পৃথিবী দেখছে এবং আমার খোদা দেখছেন যে আমার জমিনে আমার ওই বান্দাটা আমার দিন কায়েম করেছে এবং আমার রাসূলকে ও ভালোবাসে, আমি আল্লাহ আমাকেও ভালোবাসি, এটা তার ডকুমেন্টস। আরেকটা ছেলে নামাজ পড়লো না, কোনো প্রমাণ নেই ও রাসূলকে ভালোবাসে, কোনো ডকুমেন্টস নেই, ও বললো আমি ভালোবাসি। ভালো, তুমি বাসো, এটা আমি স্বীকার করলাম, তুমি মহাব্বত করো, কিন্তু মহাব্বত তুমি নবীকে করো, কিন্তু কালচারটা তুমি কাফেরদের করো, এটা কোনো প্রমাণ নয়। প্রমাণ কাফেরদের কালচার তোমার মধ্যে আছে, সে নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো না, এই কালচারটা তোমার মধ্যে এসেছে। মহাব্বত অন্তরে রাসূলের আছে, বাইরেটা কাফেরদের হয়েছে, এটা কোনো ডকুমেন্টস নয়। ডকুমেন্টস হলো তুমি জাহান্নামীদের অনুকরণ করেছো, রাসূলুল্লাহর করনি। আর যে নামাজটা পড়েছে এটা প্রমাণ, এ মহাব্বতও আছে এবং এ তাআক্কাও রাসূলুল্লাহর করেছে। ভাই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এখনই ঘুমিয়ে পড়ছেন নাকি? সব মাথা টাথা সব হ্যান্ড হয়ে গেছে মনে হচ্ছে, নাকি না মোবাইল দেখছে? দেখি বাবা, হ্যাঁ, ও এমন খাতারনাক জিনিস না, বলে যে হুজুরটা বলছে বলুন না, আমি এখানে দেখে যাই, আমার কাজ আমি করে যাই। এত শুকনো বেঈমান হয়ে গেছে সমাজের কিছু মানুষ, না বলার মতো, শুকনো বেঈমান মানে ও কোনো রস নেই, মানে
ইমানের একটা রস আছে, ইমানের মজা আছে, ইমানের মিঠাস আছে, ইমানের আলো আছে। কিন্তু আজ কিছু মুসলমানের ইমান আছে বলছি ঠিক, কিন্তু কিচ্ছু নেই, টিম করছে, যে কোনো মুহূর্তে ইমানটা চলে যাবে। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, শরীয়ত বাঁচাতে মোকাবিলায় যেতে হবে। আবু জেহেল আসছে বদর প্রান্তরে, 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তরে আসছে, মদিনা উড়িয়ে দেবে, মোহাম্মদকে মিটিয়ে দেবে, কোরআন মিটিয়ে দেবে। এই দিনের হেফাজতের জন্য আল্লাহ পাক আমার নবীর কাছে হুকুম পাঠালেন, ও নবী তুমি তোমার সৈন্যদেরকে নিয়ে ডিফেন্সের জন্য বদর ময়দানে যেয়ে দাঁড়াও। বাবাজি মনে রাখবেন, মক্কার জমিন থেকে দিন মিটাতে চেয়েছে, আজও চাইছে, সেইখান থেকে দিন মেটানোর আক্রোশ চলেছে আমার নবীর উপরে, কোরআনের উপরে, দিনের উপরে। আজও তার বংশের সারা পৃথিবীতে আছে, আগামী তো থাকবে। দিনের উপরে হামলা, এটা বললাম, মসজিদের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, কোরআনের উপরে হামলা, রাসূলের উপরে হামলা, সব সময় দিন টার্গেট, ইসলাম পৃথিবীর টার্গেট হয়ে গেছে। আল্লাহ পাক আমার নবীকে যখন বললেন, নবী তুমি আর দেরি করো না, তোমার সৈন্যদেরকে নিয়ে তুমি বদর প্রান্তরে চলে এসো। 2 হিজরিতে আল্লাহ নবী বড় চিন্তিত হয়ে পড়লেন, কি করা যাবে? এই তো মাত্র কটা মাস সাহাবী 15 বছর ধরে ওয়াজ করে এই 313 জন ঈমান এনেছে। এরা যদি বদরের ময়দানে গিয়ে যদি শেষ হয়ে যান, শহীদ হয়ে যায়, আল্লাহ বলার তো আর কেউ থাকবে না। বড় চিন্তাই রাসূলুল্লাহ, অস্ত্র শস্ত্র নেই, ওদিকে আবু জেহেলের 1000 সৈন্য সশস্ত্র বাহিনী রয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা বাবারা, মাহারা, ঘরহারা, ছেলেহারা, ভিটেহারা, সর্বহারা হয়ে রসুলকে পেয়েছে। রাসূলুল্লাহকে পেতে গিয়ে জীবনের কত না মার তারা খেয়েছে বাবা। এই মার খেয়ে রাসূলুল্লাহকে পেয়েছে। এখন যদি আমি এই সাহাবীদের বলি, আল্লাহর হুকুম হয়েছে ময়দানে চলো, জীবন দিতে হবে, এরা কি জীবন দিতে যাবে না পালিয়ে যাবে? এরা কি যাবে না পালাবে? আল্লাহ নবীর এই চিন্তা, বুখারীর হাদিস বলছি, রাসূলুল্লাহর এত চিন্তা, মুখে হাসি আর আসছে না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমার নবী বড় বিচলিত হয়ে পড়ছেন। কি করে আমি সাহাবীদেরকে নিয়ে ময়দানে যাব? এদের ঈমান তো অল্প দিনের, এই 8, 7, 9, 2, 1 বছর বয়স ঈমানের, এই ঈমান নিয়ে তাদেরকে আমি কি করে বলি ময়দানে চলো? জীবনটা চলে যেতে পারে, টুকরো টুকরো হয়ে যেতে পারো, বিকলাঙ্গ হয়ে যেতে পারো, বিনিময়ে আল্লাহ তোমাদের দয়ার জান্নাতের ওয়াদা করেছে। আমি এদেরকে কেমন করে বলবো? এরা যাবে না পালাবে? হুজুরি চিন্তা, এত তো মার খেয়ে এরা আমার কাছে এসেছে, সব ছেড়ে দিয়ে এরা এলো, আমাকে পেয়ে এরা সব ভুলে গেল, আবার বলবো ময়দানে চলো? এরা থাকবে না পালাবে, হুজুর এই চিন্তা। সাহাবীদের ডাকলেন, পরামর্শ সভা হলো, আলোচনা হতে লাগলো। সাহাবীদের বুঝিয়ে বললেন, রাসূল এই ব্যাপার, দিন মিটাতে এসেছে, দিন বাঁচাতে হবে, হয়তো এই ময়দানে যাবার হুকুম হয়েছে বাবা, জীবনটা তোমাদের চলে যেতে পারে। কি বলছো তোমরা বলো? আল্লাহ নবী মতামত চাইছে, বাবা তোমরা কি বলছো বলো। সাহাবীরা কি উত্তর দিচ্ছে? দেখে বলতে পারে তো, হুজুর আমরা সব ঘর বাড়ি, বিবি, ছেলে বাচ্চা ছেড়ে দিয়ে এলাম, মা ধর খেয়ে আপনার কাছে এলুম, আবার আপনি আমাদের জানটা, হুজুর আরে আর তো যাওয়া যাবে, আমরা চলে যাচ্ছি, পালিয়ে যেতে পারতাম। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশান হবেন না, হুজুর আপনি চলুন, বদরের ময়দানে চলুন, আমরা সবাই আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইযহাব ونحن أمامك وخلفك ويمينك ويسيرك يا رسول الله আপনি চলুন, আমরা সবাই আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সব সময় আপনার সঙ্গে রইলাম। একে মহব্বত অন্তরে ঠোঁট দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটলো। রাসূলকে ভালোবাসে ঠোঁট দিয়ে, হুজুর আমরা আপনার চিনতে সব হারাতো হয়ে গেছি, আপনাকে পেয়ে সব ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার নুরানি চেহারাটা দেখে দেখে আমাদের সব কষ্টটা নিবারণ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো পেরেশান হবেন না, ময়দানে চলুন, আমরা আপনার সঙ্গে রইলাম। ঠিক সেই মুহূর্তে এক সাহাবী আমার রাসূলকে একটা উদাহরণ তুলে দিলেন, একটা উদাহরণ, একদম মারাত্মক উদাহরণ, আর ঠিক একদম বামকা, একদম ঠিক মুহূর্তে বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মুসা নবীর উম্মতের মতো নই। দেখছেন আমার রাসূলের সাহাবীরা বলছেন আমরা মুসা নবীর উম্মতের মতো নই। মানে মুসা নবী আলাইহিস সালাম এক তারিখে তানার কিছু উম্মতকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়েছিলেন। যুদ্ধের ময়দানের কাছাকাছি গিয়ে মুসা নবী আলাইহিস সালামের এই সৈন্যরা, এই কওমেরা মুসা নবীকে বলেছিল, এই মুসা এই লড়াই আমরা করতে পারবো না, ময়দানে যে এই ভিতরে যাব না, আমরা এত মানুষের সঙ্গে মোকাবেলা হবে না, আমরা পারবো না। এক কাজ করো মুসা, তুমি আর তোমার খোদা দুজনে লড়াই করো, যে যাও, আমরা এখানে দাঁড়িয়ে রইলাম। কত মনে রাখবেন, যত নবী দুনিয়াতে এসেছিলেন তাদের যত উম্মত ছিল সব থেকে ডেঞ্জারাস বদমাইশ হচ্ছে এই বনী ইসরাইল, এই মুসা নবীর উম্মত সব থেকে বদমাইশ। এদের জন্য আল্লাহর হুকুম হয়েছিল যে শরীরে নাপাক লাগলে ছুরি দিয়ে কাটতে হবে, তবে শরীর পাক হবে, পানি দিয়ে ধুলে হবে না, ছুরি দিয়ে কেটে ওই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। আর আমার নবীর খাতিরে আমাদের জন্য আল্লাহ পাক হুকুমটা হালকা করে দিলেন, আর ওই হুকুমটাকে মাফ করে দিলেন। বললেন নবী তোমার খাতিরে তোমার উম্মত উম্মতির জন্য আমি এই হুকুমটাকে মাফ করে দিলাম, তোমার খালি তোমার উম্মত নাপাক লাগবে, খালি পানি দিয়ে ধুয়ে নেবে, আমি আল্লাহ ওদেরকে পাক ঘোষণা করে দেব। এরপরও বেহুদা কিছু মুসলমান আছে হিসাব করে পানি দেয় না, আছে তাদের কিন্তু আছে না, হ্যাঁ নেই মানে গুনলে শেষ করতে পারবো, হিসাব করে পানি দেয়। আর এমন এমন লোক দেখলে অভাব হয়ে যাবে। আমি ভোর রাতে ফিরি তো, ফুলবার যখন ঢুকছি উজ্জ্বল থেকে কত চোখে পড়ে গেল, দাঁড়িয়েওয়ালা বুড়ো লোক হিসাব করতে বলছে, উঠে চলে যাবে, হাতে লোটাও নেই, হুলুকও নেই, কিচ্ছু নেই। আর এই দেখ চাচার অবস্থা দেখেছিস, খুব পুরো সেই এই দেখ। তিনটের সময় হিসাব করতে দিয়েছে, ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছে, রাস্তার ধারে বসেছে, বসুটো বল এইরকম বহু। অথচ কবরের আযাব হওয়ার মনে রাখবেন প্রথম নম্বর কারণ হবে এই নাপাকি, পাক না থাকা। কত বড় গরিব কাজ, আল্লাহ আমাদের কত আসান করেছে। আচ্ছা পানি নেই, একটু কাপড় রেখে দাও, কাপড় দিয়ে হলুদটা করে নাও, ঢিলা রাখো, টিস্যু পেপার রাখো, তুলো রাখো, তুমি পাক হয়ে যাবে। এইটুকু আমরা পারবো না, আমরা ও পৃথিবীর কালচারে চলে গেলাম। আমার নবী যখন সাহাবীরা এই কথাটা বললেন,
ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর কওমেরা মুসা নবীকে বলেছিল ইজহার আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা ইন্না হাহুনা কাইদুন। এই মুসা, তুই আর তোর খোদা দুজনে লড়াই করবে, যা আমরা এখানে দাঁড়িয়ে রইলাম। আমার আল্লাহ পাক এত অসন্তুষ্ট হয়েছিলেন, ওই কওমটাকে ওইখানে দাঁড় করিয়ে রাখলেন। বহু বছর দাঁড়িয়েছিল খোদার কথা, নট লড়াই, দাঁড়িয়ে আছে। আমরা আপনাকে এমন কথা বলতে পারবো না। হুজুর, আমরা আপনাকে বলছি ইযহাব ওয়া নাহানু মাআকা। হুজুর, আপনি চলুন না, চলুন, আমরা সবাই আপনার সঙ্গে রইলাম। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে এসেছে, রাসূল পাক যখন সাহাবীর এই কথাটা বলেছিলেন, এই উদাহরণটা পেশ করেছিলেন, আল্লাহর নবী এই মুখমণ্ডলে হাসির ঝলক দেখতে পাওয়া যায়। এতদিন রাসূলুল্লাহর চেহারাতে কোনো হাসি ছিল না ভাই, এত চিন্তিত ছিলেন যে সাহাবীরা কি ময়দানে যাবে না পালিয়ে যাবে না পিছু উঠবে, মোকাবিলা হবে কি করে। কিন্তু এদের ঈমানের শক্তি মজবুতি দেখে আমার নবী পাক খুব খুশি হয়ে গেছিলেন, একটু হেসেছিলেন মুচকে। তাহলে দুটো প্রমাণ হয়েছেন, 3 নম্বর কিন্তু হয়নি প্র্যাকটিক্যাল। সাহাবীরা যে রাসূলকে ভালোবাসেন, এই ভালোবাসার দুটো পাওয়া গেল, একটা অন্তরে তো আছেই, আর মুখ দিয়েও প্রমাণ করলো। কথা ঠিক তো নাকি ভাই? কথা বুঝতে পারছেন? কিন্তু প্র্যাকটিক্যাল এখন বাকি, প্রমাণ বাস্তবে দেখা দুটো মুখে বলেছে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে রওনা হয়ে গেলেন। ময়দানে যেয়ে দেখলেন একদিকে আবু জেহেল দলবল নিয়ে হাজির, রাসূলুল্লাহ এদিকে, আবু জেহেল ওদিকে। আল্লাহ নবীর সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, কিন্তু সেনাপতি হুজুর আমার তাঁবুর ভিতরে সিজদায় গিয়ে খোদার কাছে সাহায্য চেয়ে কাঁদতে লাগলেন। সেনাপতি কাঁদতে শুরু করলেন, সিজদায় চলে গেলেন, আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা। ও আল্লাহ, আপনি আসমান থেকে সাহায্য করুন, আল্লাহ আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। যদি আপনার সাহায্য আজকে এই ময়দানে না আসে, তাহলে এই কটা মানুষ শেষ হয়ে যাবে। এরা যদি শেষ হয়ে যায়, আল্লাহ বলার কেউ থাকবে না, কলমা পড়ার কেউ থাকবে না, দিন মিটে যাবে। ও আল্লাহ, আপনি আসমান থেকে সাহায্য নাযিল করুন। দেখেন সেনাপতি কাঁদছেন, হুজুর আমার নিজের জন্য নয়, নিজের ছেলে বলে বিবি বাল বাচ্চার জন্য নয়, সুখ শান্তি পাওয়ার জন্য নয়, নেতৃত্বের জন্য নয়, কোন গদি দখলের জন্য নয়। রাসূলুল্লাহর কান্না ছিল দ্বীনকে হেফাজত করার কান্না, দ্বীনকে পৃথিবী জমিনে পৌঁছে দেওয়ার কান্না, কোরআন সুন্নাহকে মানুষের দরওয়াজায় দরওয়াজায় পৌঁছে দেওয়ার কান্না। সেই কান্নার উসিলায় আজকে আমরা দ্বীন পেয়ে গেলাম, কোরআন পেয়ে গেলাম, রাসূল পেয়ে গেলাম, শরীয়ত পেলাম। কিন্তু দুর্ভাগ্য, রাসূলুল্লাহর কান্নার বিনিময়ে কোরআন পেলাম, সেই কোরআন আজ আমাদের ঘরে কাঁদছে। দ্বীন পেলাম, সেই দ্বীন আজ আমাদের ঘরে ক্ষত বিক্ষত হচ্ছে। ইসলাম পেলাম, সেই ইসলাম আজ আমাদের ঘরে কাঁদছে। ওরে মুসলমান, মনে রেখো, মনে রেখো, আল্লাহ রাসূলের কান্নার উসিলায় দ্বীন আজকে জিন্দা হয়েছে। এই দ্বীনের গলায় ছুরিটা তো আমরাই চালিয়ে দিচ্ছি বাবা। এমন কিছু ছেলে আছে জানেন, বাড়িতে মা বাবার সঙ্গে কথা বলে, আপনারা আমার থেকে আরো ভালো জানবেন, মাসের পর মাস, বছরের পর বছর করে সম্পর্ক নেই। কি দুর্ভাগ্য আজকে, কতটা লজ্জা আমাদের। জি, সব ছেলে মরে যাওয়া ভালো, ও তো ইসলামের কলঙ্ক করা, ও তো ইসলাম শহীদ করা ছেলে। ওরা মায়ের সঙ্গে কথা বলে না, বাবার সঙ্গে কথা বলে না, কোনো খোঁজ খবর নেই। ঠিক বললাম নাকি? কথা বলবেন। এমন এমন কিছু ফ্যামিলি আছে, চোখের পানিতে তারা ভাত খায় দুবেলা, মা বাবা। ছেলে তাদের হুঙ্কার দেয়, আমার উপায়ে খাস, আমার টাকায় তোরা খাস, বুড়ো বেশি খ্যাচ খ্যাচ করবি না, বাড়ি থেকে বার করে দেবে। আস্তাগফিরুল্লাহ, এটা কাদের কালচার? যেখানে কোরআন এবং হাদিস থেকে কেবল বাপ আর মায়ের জন্য কত রিওয়ায়াত এসেছে, হাদিস এবং কোরআনের আয়াত এসেছে।
মনে রেখো ছেলেরা, দোয়া যদি কবুল হয় আল্লাহর দরবারে তো গ্যারান্টি আছে বাপের আর মায়ের দোয়া কবুল হয়। এই কোনো মাজারে যে পড়ে থাকলো চ্যালেঞ্জ, গুনাহ দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই। পীরের ঠ্যাং ধরে যদি মাসের পর মাস পড়ে থাকো কোনো গ্যারান্টি নেই। কোনো দরগাতে কোনো খানকাতে গিয়ে পড়ে থাকো কোনো গ্যারান্টি নেই। আর এখানে বাপ আর মা একবার হাত তুললে গ্যারান্টি আছে কবুলিয়াতের। কথা শুনছেন নাকি? কথা বুঝছেন? মা বাপের পায়ের তলায় কি আছে ভাই? এটা খুব ভালো তো শিখেছে, মাশাআল্লাহ ঘুরে গেছে। তার আমাদের বলতে হলো না, তাহলে কোথায় জান্নাত খুঁজতে গেছে? আবার এক একটা বাবাজির আল্লাহ এত টাকা দিয়েছে, খাজা সারা দরবারে গেছে প্রত্যেক বছর বলে হুজুর 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচা করেছে। এই মাশাআল্লাহ, বাহ আল্লাহ দিয়েছে, কি করবো খরচা করি। খাজা বাবা খুশি হবে, খাজা বাবা দরবারে বড় ডেই রান্না করিয়ে দিয়েছে, ওই রকমই পাকড়া সব খাইয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে সুতো পেতেছে, এখানে সুতো পেতেছে। ওই লাল দাদা খবর নিয়ে দেখেন মাকে ভাত দেয়। খাজা বাবার দরবারে 1.5 লাখ টাকা খরচা করে। এইসব কথা বলি বলি তো আমার দাওয়াত কমে গেছে। বলে ও হুজুর আনিস রহমতের হুজুর লিয়া, কিন্তু জহমতের হুজুর। এই জন্য আমার ওয়াজগুলো সব না এই মূল্য তোলা হয়ে যায়। এই ফকির পাড়ায় কোনো 10-12 বছর আগে সব কি ওয়াজ করেছেন জানি না, এতদিন পর বেরিয়ে এসেছি। আর মৌলভী সাহেবরা ওয়াজ করবেন বেগুন তোলা, যেন আমার এবার এসে বেগুন তুলতে পারে। হাতে ধরে বলে যাচ্ছে আমার সোনার ভাই ছেলে যুবকদের, মা বাপ হলো তোমার সব থেকে বড় পীর। এটা ইসলামের কলঙ্ক তোমরা যা করছো। ইসলামের গলে ছুরিটা দিতে এই পাকের হাদিস কত এসেছে, অবাক হয়ে যাবেন শুনলে। মা বাপের খালি দাজ্জাল করে। ভাই আমার, বাবা আমার, আল্লাহর নবী মাথা তুলছেন না দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, ইসলাম বাঁচাতে, শরীয়ত বাঁচাতে। নবী পাক আল্লাহর দরবারে সাহায্য ভিক্ষা চেয়ে কাঁদছেন। যা হবে আসমান থেকে হবে, ওখান থেকে পারমিট হবে। ওখান থেকে যদি অনুমতি না হয় এই ময়দানে কামিয়াবি সম্ভব নয়। অস্ত্র শস্ত্র আমার নেই, আর লোক সংখ্যাও কম। ওদিকে আবু জেহেল হুঙ্কার দিচ্ছে আজ মুহাম্মাদের শেষ দিন, আজকে কোরআন মিটে যাবে, দিন মিটে যাবে। বদরের ময়দানে শরাব পান করাবো, মেয়েদের নিয়ে এসে নাচ করাবো, আনন্দ করবো। এই হুঙ্কার আবু জেহেল ওদিক থেকে, আর এদিকে আমার নবী সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, মাথা তুলছেন না। সিদ্দিক আকবর এলেন, ফাখাযা বিয়াদিহি ওয়া ক্বাল হাসবুকাল্লাহ। আল্লাহর নবীর মোবারক হাতটা আস্তে করে ধরে বললেন, হুজুর গো আপনি মাথাটা তুলুন, অনেক সময় পার হয়ে গিয়েছে, মুজাহিদিন বাহিনী দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা তুলুন। আল্লাহর নবী মাথা তুলছেন না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তুমি তাড়াতাড়ি যাও, বদর ময়দানে আমার নবী আমার কাছে আমার দ্বীন বাঁচাতে, কোরআন বাঁচাতে, শরীয়ত বাঁচাতে আমার কাছে সাহায্য চেয়ে কাঁদছে। যাও আমার নবীকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবের কান্না আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। যাও তুমি আমার নবীকে গিয়ে বলো, মাথাটা তুলতে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে এই বদরের ময়দানে একা ছেড়ে দিই নাই, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে রয়েছি। ও জিবরিল আমার নবীকে এই খবরটাও দিয়ে দাও, আজকের এই ময়দানের কামিয়াবির ঝান্ডা, জয়ের ঝান্ডা আমার রাসূলের হাতে দিয়ে আমি দান করে দিলাম। কিভাবে ইসলাম এসেছে সাহেব আজকে আমাদের দরওয়াজায়, আর আমরা আজকে ফিরি ফিরি পেয়েছি, তো ভকটিয়ায় পেয়েছি, মায়ের পেট থেকে পড়ি পেয়ে গেলাম, এই জন্য কোনো কদর নেই আছে। ভাবতে পারেন, মনে রাখবেন আমাদের টোটাল লাইফ স্টাইল কেমন হবে, জীবন যাপন কেমন হবে, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস দিয়ে না আমাদের একদম ঘিরে রাখা আছে, একদম ঘিরা। এটা মাথায় রাখবেন, আপনি ভাববেন না আমরা পৃথিবীর মতো। এই দেখেন একটা দুটো উদাহরণ দিই।
এই যে আমরা জামা কাপড় পরে বসে আছি আলহামদুলিল্লাহ, এই যে সবাই, আপনি কি ভাবছেন যে আপনার জামা কাপড়টা আপনি আপনার মতো তৈরি করবেন, আপনার খেয়াল খুশি মতো করবেন, পৃথিবী যেমন করছে সেই রকম করবেন? পারবো না। আমাদের জামা কাপড়টা কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত নয়, কেমন রং হবে, কেমন রং হবে না, কেমন ডিজাইন হবে, কেমন হবে না, এই সমস্ত বৃত্তান্ত আমাদের জন্য আল্লাহ নবী একটা সাংবিধানিক আইন বেঁধে দিয়ে গেছেন। হাদিস পাকে একটা অধ্যায়, কেতাবুল লেবাস, জামা কাপড়ের পরিচ্ছেদ, এত হাদিস আছে। জামা কাপড় আমার ইমানদার উম্মত ইমানদাররা কেমন পড়বে, ঠিক আছে? তাহলে আমরা একটা কোনো কাজ নিজের ইচ্ছাই করতে পারবো না, এটা বোঝার চেষ্টা করুন। আমরা এমন একটা ধর্মের এমন একজন ইমানদার, আমরা একটা কাজ নিজের ইচ্ছাই, একটা ভালো কাজও নিজের ইচ্ছাই করতে পারবো না। একটা ভালো কাজ আপনি ভাবছেন করবো, আমার মন চাইছে ভালো না, আপনি ভালো করলে ভালো হবে না। শরীয়ত তাকে ভালো বলছে কিনা, সংবিধান তাকে ভালো বলছে কিনা, যে আইন তাকে জায়েজ বলছে কিনা, তবে আপনি করতে পারবেন। এই যে আমরা খাওয়া দাওয়া করি, পৃথিবী খায়, আমরাও খাই। দেখেন আমাদের জামা কাপড় দিকে সেই মোদি সাহেব বলেছিল না, मोदी साहब, हाँ वो कौन है, उनको पहचाना गया है उनके लिबास से। একা বলেছিল তো, মনে আছে যখন সেই এর সময় খুব গন্ডগোল হলো লকডাউনের সময়, পুরাপুরি ট্রেন সব চারদিকে বাইরে সব ভাঙচুর চলছিল না, তখন মোদি সাহেব বলে ও कौन है इतना नुकसान किया, उनको पहचाना गया है उनके लिबास से। মানে লুঙ্গি পরার কিছু দেখেছিল, লুঙ্গি লুঙ্গি, এখন মাঝে মাঝে আওয়াজ হচ্ছে লুঙ্গি। এই লুঙ্গি পরা দেখে উনি চিনতে পেরে গেছিলেন যে এরা কারা, মানে এরা মুসলমান। আমি মোদি সাহেবকে বলছি, আপনি একা কেন চিনবেন আমাদের পোশাক দেখে, সারা পৃথিবী আমাদের পোশাক দেখে চেনে যে এরা কারা। কারণ এদের পোশাক হয় রসুলের ডিরেকশন মতো, শরীয়তের সংবিধান মতো, হাদিসের বয়ান মতো। এরা পোশাক পরে, জান্নাতি পোশাক পরে, এরা জান্নাতি। সারা পৃথিবী জানে এরা হচ্ছে ইমানদার, এরা মুমিন, এরা কালমাওয়ালা, এরা শেষ নবীর উম্মত, এরা এদের নবীর আইন মতো এরা পোশাক পরে, এরা পৃথিবীর কোনো নকল করে না এরা। এই জন্য আমরা বীর ধর্মের বীর মুসলমান, আমরাই জান্নাতি। আমরা যে ব্যবসা করে এলাকার সারা পৃথিবী ব্যবসা করে, আমরা ব্যবসা করি। আপনি কি ভাবছেন পৃথিবীর মতো আপনি ব্যবসা করবেন? পৃথিবী যেভাবে ব্যবসা করছে আপনি সেই মতো পারবেন? আপনার ব্যবসাটা কেমন হবে? আল্লাহর শরীয়তের সংবিধানতে বলা আছে কেতাবুল বুয়ু, একটা হাদিস পাকে একটা চ্যাপ্টার, একটা অধ্যায় এসেছে খালি বেচা কিনার উপর। আপনি কেমন করে করবেন, কেমন করে করবেন না, কোনটা হালাল আর কোনটা হারাম বলুন। আমরা তো জেলখানার ভিতরে বন্দী আছি শরীয়তের গণ্ডি, একটা পা নিজের ইচ্ছায় ফেলার ক্ষমতা নেই আমাদের। কিন্তু আজ পৃথিবী সব হারিয়ে দিয়েছে, সব গণ্ডি উপেক্ষা করে, গণ্ডি পারিয়ে অন্য কমের, অন্য জাতির কালচারেরা গা ভাসিয়ে দিয়েছে। একদম দেউলিয়া হয়ে গেছে। এদের ভিতরে ইমানের কোনো খুশবু আছে কিনা খুব সন্দেহ আছে। সমাজের কিছু মুসলমান, মানে বেশিরভাগটাই। আমরা নাপাক হয়ে যাই, কেমন করে পাক হব তার জন্য কিতাবুত তাহারা। আমরা গোসল করব, কেমন করে গোসলটা হবে তার জন্য বাবুল গোসল। আমি অবাক হয়ে যাবেন, আমরা পান করব, পানিটা কিভাবে পান করবো, বাবুল আশরাবা। আপনি কি বলবেন বলুন, সমস্ত বিষয় আমাদের দেওয়া আছে। বিয়ে শাদী করবেন আপনি, পৃথিবী বিয়ে শাদী করে, আমরাও করি। আমরা কেমনভাবে বিয়ে শাদীটা করবো এবং শরীয়ত মতো শুনুন কেতাবুল নেকাহ। আপনি আপনার মতো বিয়ে করতে পারবেন? কেতাবুল নেকাহ। আপনি মেহমানদারি করেন, মেহমান দাওয়াত করে এলে তাদের খাওয়ান দাওয়ান করেন, কেমনভাবে খাওয়ান দাওয়ান করবেন তার জন্য হাদিস এসছে, সংবিধানিক লোক। বাবু জয়ুফ, কেতাবু জয়ুফ, মেহমানদারির চ্যাপ্টার। শুনছেন ভাই, শুনছেন? প্রত্যেকটা একটা বহুত আমরা আমাদের এর বাইরে নেই। আপনি বলুন কোনটা চান, সব ব্যাপারটাই আছে। অতএব আমরা আল্লাহর আইন এবং সংবিধানের মধ্যে ঘেরা নিজের ইচ্ছায় কোনো কাজ আমরা করতে পারবো না। আল্লাহর হাবিব মাথা তুললেন, শুকরিয়া আদায় করলেন,
এত কেঁদেছেন হুজুর, চোখের পানিতে না বালিগুলো ভিজে গেছে, পেশানি মুবারকে বালি লেগেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছেন, খুব জজবাই হালে মিজাজে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসছেন। বাইরে এসে তিনি বললেন, সাইহাজুল জুমু ওয়া ইউআল্লুনাদ দুবুর, সাইহাজুল জুমু ওয়া ইউআল্লুনাদ দুবুর, ওই দলটা তাড়াতাড়ি ধ্বংস হবে, ওই দলটা তাড়াতাড়ি পিছু হটবে। আল্লাহ নবী এই কথা বলে এক মুঠো বালি হাতে নিয়ে শাহেদাল উজুবনে দম করে ওই আবু জেহেলের 1000 সৈনিক দিকে ছুঁড়লেন। ও বাবাজি, এই বালিটা প্রত্যেকের চোখে চোখে পৌঁছে গেল। আল্লাহ পাক আয়াত নাযিল করে আমার রাসূলকে জানিয়ে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে আমার হাবিব, আপনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন, সিজদায় পড়ে আমার কাছে কেঁদেছিলেন, আমি সাহায্যের ওয়াদা করেছিলাম। তাই আপনি যখন বালিটা ছুঁড়লেন, ওটা আপনি ছুঁড়ে ওদের চোখে পৌঁছাতে পারেননি, বরং আমি আল্লাহই ছুঁড়ে ওদের চোখে পৌঁছে দিয়েছিলাম। তাফসীরে জালালাইনের ভিতরে লেখা হয়েছে, আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে কানের ভিতরে পর্যন্ত বালিকণা পৌঁছে গেছে। এটা 1 নম্বর আসমান থেকে সাহায্য। আল্লাহ বলেন আমি করেছি, তুমি নাও, ওটা আমি তোমায় সাহায্য করেছি। 2 নম্বর সাহায্য আসমান থেকে আসছে। কিসের সাহায্য বাবা? এ মোকাবেলা কিসের? জমি দখলের নয়, রাজনীতির নয়, নেতৃত্বের জন্য নয়, নিজের ছেলে পুলে বিবি বাল বাচ্চাদের জন্য নয়, প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য নয়। রাসূলুল্লাহর এই কান্না, নবী পাকের এই ডিফেন্সটা একমাত্র দিন বাঁচাতে, কোরআন বাঁচাতে, শরীয়ত বাঁচাতে, মদিনা বাঁচাতে আল্লাহর নবীকে এই মোকাবেলার সামনে যেতে হয়েছে। 2 নম্বর সাহায্য আল্লাহ আসমান থেকে করলেন। আরে আল্লাহ পাক 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে এই ময়দানে আমার রাসূলুল্লাহকে সাহায্য করার জন্য নামিয়ে দিলেন। 5000 ফেরেশতা একদম পাগড়িওয়ালা সশস্ত্র নেমেছে, হুজুরকে সাহায্য করলেন। কেন? খুব চাপ প্রোগ্রাম ছিল এটা। হক না হকের ফয়সালা, সত্য মিথ্যার ফয়সালা, ন্যায় অন্যায়ের ফয়সালা, ঈমান আর বেঈমানের ফয়সালা, বুঝলেন? হক না হকের ফয়সালা, এটা ছিল খুব গুরুত্বপূর্ণ এবং ইসলামের ইতিহাসে প্রথম এবং সবথেকে বড়। এইটার বিশাল গুরুত্ব আছে। এই জায়গাটায় আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করে আমার নবীকে কামিয়াব করে দিলেন এবং 14 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। কতজন? 14 জন সাহাবী শহীদ হলেন। এই জায়গাটা আমি আবার আপনাদের বুঝাচ্ছি। ওই সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা ভালোবাসি, আপনি চলুন, আপনার সামনে পিছনে ডায়ে বাঁয়ে সব সময় আপনার সঙ্গে আছি। মুখ দিয়ে মহব্বত বলেছিলেন, আর প্র্যাকটিক্যালি জিহাদ ফি সাবিলিল্লাহ তারা শহীদ হয়ে প্রমাণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা ভালোবাসি। মহব্বতের 3 নম্বরটা আমাদের নেই, মাথায় ঘুরছে কিছু? এর কথা বলেন না কেন? 2টো আছে, অন্তরে আছে, ঠোঁটে আছে, প্র্যাকটিক্যালে নেই। আজ আমি আমজাদ ভাই বলছি, আমাদের জীবন দিতে হবে না, ছেলে মেয়েদের বেওয়াইতিম করতে হবে না, এ হুকুম আর এখন নেই। এই যে লড়াই জং নয়, হুকুম নেই। ওটা হুকুম ছিল তখন, যে ওরা যদি হামলা করে তাহলে তুমি ডিফেন্স করবে। ইসলাম কখনো আগে বেড়ে যায়নি, ইসলাম এটাকে পছন্দ করে না। কিন্তু যদি তারা আসে তাহলে তোমরা ডিফেন্সে যাবে বাঁচার জন্য। এই করতে গিয়ে কিছু সংঘর্ষ হয়েছে। আজকে আমাদের আর জীবন দিতে হবে, কোনো মোকাবেলা নেই। শুধু আমরা আমাদের জীবনে মনে রাখবেন, মূল্যবান সময়ের কিছুটা সময় ইসলামের জন্য কোরবানি করুন। 24 ঘন্টা তো আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন দিন রাতে, আপনি আপনার মতো ব্যবহার করেন। আল্লাহ বলছেন, আমার জন্য খালি 5 বারে 5 10 50 মিনিট আমাকে দিবি, না 1 ঘন্টা। 5 বারে, তাও একসঙ্গে নয়, 5 বারে 5টা ওয়াক্ত আমার ঘরে আসবি, আর 5 10 50 মিনিট আমার জন্য রেখে দে, বাকি তোদের যাতো দেখো। নিজেদের জীবনের ভাবনা চিন্তা, কত ভাবনা আমাদের,
বেঁচে থাকার ভাবনা, উন্নতির ভাবনা, বাপ মা ছেলে বিবি বাল বাচ্চাদের নিয়ে ভাবনা, সুখ শান্তির ভাবনা, সবসময় ভাবনার ভিতরে আছি। এই যে মূল্যবান ভাবনা আপনি ভাবছেন, এই ভাবনার ভিতরে কিছুটা ভাবনা আমাদেরকে ইসলামের জন্য কোরবানি করতে হবে। ইসলামের জন্য ভাবতে হবে, দ্বীনের জন্য ভাবতে হবে, আখিরাতের জন্য ভাবতে হবে। আমাদের যে মূল্যবান শক্তি, ক্ষমতা, জাওয়ানি, এই শক্তি ক্ষমতা তো আপনি আপনার কাছে ব্যবহার করছেন, এর কিছুটা কিন্তু ইসলামের জন্য কোরবানি করুন, দ্বীনের জন্য কোরবানি করুন। আপনার মূল্যবান অর্থ, টাকা পয়সা আপনি আপনার কাছে ব্যবহার করেন, এর কিছুটা ইসলামের জন্য এবং দ্বীনের জন্য ব্যবহার করুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে ভাই হেফাজত করার জিম্মাদারি আমাদের উপরে, মাথায় রাখবেন। এখন দ্বীন মিটাতে উঠে পড়ে লেগেছে। আবু জেহেলের জামানা থেকে হয়ে আসছে, রাসূলুল্লাহকে মিটিয়ে দ্বীন মিটাতে চেয়েছিল, পারেনি। আল্লাহর আসমানি মাদাদে দ্বীন জিন্দা ছিল, সারা পৃথিবীতে দ্বীন পৌঁছে গেছে এবং দ্বীন পরিপূর্ণতা লাভ করেছেন। এর আর কোনো কমিও হবে না, বেশিও হবে না, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কোরআন কমপ্লিট, এই কোরআনের কিন্তু বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কোনো কোরআন আর আসমান থেকে আসবে না, কোনো নবী আর আসবে না। ইসলাম পরিপূর্ণ শীল লক। অথচ এক শয়তান ওই শিয়াদের বেঈমান কাফের কি নামটা কি ওয়াইসি রেজবি ওয়াইসি রেজবি বুঝলেন, বলেছে কোরআনের 26টা আয়াতকে সংশোধন করতে হবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। কোরআনের পাঁচ 26টা আয়াত সেট করে বার করেছে, করে কোর্টে ফাইল করেছে। বিচার চেয়ে যে এই আয়াতগুলোকে আপনাকে কোরআন থেকে এই সংশোধন করে দিতে হবে, কাটছা। এই আয়াতগুলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, এই আয়াতগুলো দেশের মুসলিমদেরকে জঙ্গি তৈরি করছে, যুদ্ধাঙ্গী দেহ মানসিকতা তৈরি করছে, এর মধ্যে সব সাম্প্রদায়িক নষ্ট হচ্ছে, বুঝেছেন, ইত্যাদি ইত্যাদি। অতএব এই আয়াতগুলোকে সংশোধন করা পারবে না, কিয়ামত পর্যন্ত হবে না। একটা জেদ যাওয়ার পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কোর্টের নেই। আজ বুঝতে পারছেন হামলা কিরকম ইসলামের উপরে। আমি তো আপনাদের বললাম, আমার নবীকে নিয়ে, মসজিদ নিয়ে, কোরআন নিয়ে আপনার ইয়ং যুবক ছেলেগুলোকে পিলারে বেঁধে পিটিয়ে বেড়ে গেছে। আজও বাংলার আকাশে কালো মেঘ, এই মেঘটাও খুব ডেঞ্জারাস, খুব খাতারনাক। শুধু টার্গেট আমরা, এটা মাথায় রাখবেন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরাও যদি আমাদের দিনের উপরে আঘাতটা করতে থাকি, ইসলামের উপর যদি ছুরি চালাতে থাকি, আমরাও যদি ইসলামকে যদি ক্ষতবিক্ষত করতে থাকি, তাহলে আমাদের দিন শরীয়তের যে পার্টিকুলার থাকবে কোথায়, হাকিকাতটা। ওই একটা নেড়া এসেছিল মালদাতে কিছুদিন আগে, এসে বলে গেছে 24 ঘন্টা খালি সময় দেবো, খালি আমাদের ক্ষমতা এনে দাও, 24 ঘন্টার ভিতরে সব গরু খাওয়া সব আইন করে সব বন্ধ করবো, ঘরটা বন্ধ হয়ে যাবে 24 ঘন্টা। বুঝেছেন, সুর খাওয়াটা বন্ধ করতে, ওরা তো সমাজে চলছে, বন্ধ করো ওটা করে। এইখানে জানে এটা দিয়ে ওরা কোরবানি করে, ওরা একটা ইবাদত করে, ওরা একটা ভালো দিনই কাজ করে, বুঝেছেন। ইসলামিক আইন এটা, খাওয়া না হয় বন্ধই হলো, অন্তত এই কাজটা তো আমরা করি, এটা বন্ধ করে। টার্গেট দেখেছে, এরা বলবে যে আপনি উট দেন, ছাগল দেন, ভেড়া দেন, দম্বা দেন, মোষ দেন, এসব কেন? আবার আমাদেরই ঘরের কিছু শুকনো বেঈমান বলবে, আর ঠিকই তো, এটাই করতে হবে নাকি? আমাদের দলের কিছু শুকনো বেঈমান আছে ওদের দলে, আমাদের ঘরে, তারপর হ্যাঁ আমি ঠিক কথা, সমস্যা দরকার কি আছে, ওইটাই উট দাও, ভেড়া দাও, ছাগল দাও, দম্বা দাও, মোষ দিয়ে দাও। খুব সাবধান, নিজের দিনকে নিজে হেফাজত করুন। এর হেফাজত করার জন্য এই প্রথম নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ। আজান চলছে, জামাত চলছে, নামাজ চলছে, আল্লাহ দিন জিন্দা আছে, দিনের আওয়াজ জিন্দা আছে, বলুন আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলো চলছে, কোরআন হাদিসের তালিম চলছে, শিক্ষা চলছে, দিন আল্লাহর জমিনে জিন্দা আছে, বলুন আলহামদুলিল্লাহ। আর এই যে মাহফিলগুলো আমরা করি, এই মাহফিলগুলো আছে আল্লাহর জমিনে, আল্লাহর দিন জিন্দা আছে। আগামী দিন ওই মসজিদের মাইকে আজানটা হবে কিনা খুব রিস্ক আছে, মাদ্রাসাগুলো থাকবে কিনা খুব রিস্ক আছে।
আসামে তো বন্ধ করে দিয়েছে, জানেন না মনে হয়? আসামে বন্ধ হয়ে গেছে, বললেও চলবে না। ওই সাম্প্রদায়িক দল রেড রোডে এখনও দিদির নামাজ আমার সব হাজার হাজার মুসলমান পড়ে, ওটাও আর আগামী দিনে ওপেন রোডের উপরে আর পড়তে পারবেন কিনা? শুধু দিনের উপরে আঘাত। 2.5 কোটিকে ঘাড়ে লাথি মেরে বার করতে বলেছে। ওটা পাঠাবে বলেছে, ওটা পাঠাবে বলে বাংলাদেশে তো হ্যাঁ ক্যাম্পে ক্যাম্পে তো আলাদা, এমনি ঘাড়ে আনবে বার করতে পারে। আর উনি সে ওই পারে যে ঘুরে আমাদের দাদু ওই পারে যে ঘুরে মাথা করে ঠেকি ফেকি মাথা মাথা ঠেকি বড় বড় করে এক একার করে চলে এলো। আর ওকে কেন্দ্র করে 10-12টা মুসলিম ছেলে শহীদ হয়ে গেল বাংলাদেশ। দাদু কিসে জানেন না কি ও একটা বিরাট রাজনীতি পলিটিক্স। দাদু গেছে ওখানে বিক্ষোভ দেখিয়েছে, ছাত্র সব যুবরা সব বিক্ষোভ দিয়েছে, বিক্ষোভ পুলিশ গুলি দিয়ে আটকেছে, গুলি ফায়ারিং হয়ে গেছে। প্রথম দিন 3 জন না 5 জন গেছে, তারপরের দিন ফের কজন গেছে, এই 10-12 জন চলে গেছে। তো তুই আমাদের ঘাড়ে লাথি মেরে ওখানে পার করতে দিবে, তুই কী করতে গেছিস? আমাদের কেউ নেই, মাথায় রাখবেন, কেউ নেই, এটা মনে রাখবেন। একমাত্র যদি ইমানদারদের সাহায্যের কেউ থাকে, একমাত্র বলেন ওইখান থেকে কোনো রকম থানায় যাবেন, আপনার বিচারই হবে, আপনার কেসই দেবে না। কোর্টে যাবেন, কোনো রায়ই হবে না, আপনার রায় উল্টো রায় দিয়ে দেবে। এই তো দিল। অতএব পরিস্থিতি আমাদের সবসময় টার্গেট। তুমি সারা পৃথিবীতে দেখুন, রোহিঙ্গা কি অবস্থা চলছে দেখুন তো, আসামে কি অবস্থা চলছে, সারা পৃথিবী। আমি আপনাকে একটু বুঝেছি, আমরা শুধু টার্গেট হয়ে গেছি কেন? আর সেই নিয়ে আজকে বাংলায় সাম্প্রতিক দলটা আসছে। এই জন্যে একটা কথা বলে যাই, আমি তো পুরো রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, কিন্তু এই পরিস্থিতিরই ভয়ানক চিত্র সামনে ফুটে আসার পর খুব ভয় হচ্ছে কী হবে, আল্লাহ পাক কীভাবে হেফাজত করবেন, বুঝছেন তো? অতএব আমাদেরকে আবার দুটো ভাগে ভাগ করে দিয়েছে, 70-30 70-30। শুনেছেন না শোনেননি? শোনেননি না? তাহলে কি খবর রেখেছে? বলছে আমরা 70, ওরা 30, মানে আমরা সংখ্যালঘু 30%, সংখ্যাগুরুরা 70%। অর্থাৎ 70 ওই দিকে গেলে কাজ হয়ে যাবে, 30 যেখানে যাই যাকে যাবে। এটা আজ পর্যন্ত বাংলার জন্য আমরা কোনোদিন শুনিনি, ভারতবর্ষ ইতিহাসে শুনেছি কোনোদিন, আছে কিন্তু শুনতে হচ্ছে। তাহলে 30%কে এই যে ছাপটা মারবেন, খুব হিসাব নিকাশ করে, অঙ্ক করে, ক্যালকুলেশন করে, বুঝে সুঝে, যেন এলোমেলো যেমন তেমন করে দিয়ে দেওয়া যাবে না। এবারে এটা খুব হিসাব করে এমন জায়গায় দেবেন যেন ওইটাকে যেন তাড়িয়ে দেওয়া যায়, আটকানো যায় ওই সাম্প্রদায়িক দলটাকে। এটা বলে গেলাম। এই তো সব রকমের চলছে মেশিনটা কি করবে না, কিন্তু আমাদের মধ্যে ডিভাইডেশন হয়ে গেলে হবে। এখন শুধু দলের ভোট নয়, ভোট হলো আমাদের অস্তিত্ব রক্ষার ভোট। এটা মাথায় রাখবেন। আমাদের ইসলামিক কালচার কৃষ্টিকে বজায় রাখা, দিনই কালচারকে হেফাজত করার ভোট, এটা মাথায় রাখবেন। সব দল ফল কিছু নেই, যে কটা যা আছে সব যেখানে দলে যাই থাক, যা হচ্ছে হোক, কিন্তু ভোটের গুরুত্বটা এখানে, অস্তিত্ব রক্ষার ভোট। এবারে ও দাদা দিদির ভোট বলে মাথা গরম করলে হবে না, ভোট হবে অস্তিত্ব রক্ষার। সব সংখ্যালঘু এক জায়গায় দেওয়ার চেষ্টা করবে। সংক্ষেপ প্রসঙ্গগত টানতে টানতে আমি এদিকে চলে এসেছি। একটা কথা ভাইরে, আল্লাহর জমিনে আল্লাহ দিনের হেফাজতের জিম্মাদারিটা কিন্তু আমাদের উপরে রাসূলুল্লাহ দিয়ে গেছে। আরফার ময়দানে বাবারা মা বারা নবীজি দিন ওয়াজ করছিলেন, ওই ওয়াজ করতে করতে রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা হয়তো আর দেখা হবে না তোমাদের সঙ্গে। তাই 2 লক্ষ সাহাবীদের মাঝখানে রাসূলুল্লাহ ওয়াজ করছিলেন, কাসওয়া উটের উপরে বসে আছেন। সাহাবীদের লক্ষ্য করে রাসূলুল্লাহ অনেক কথা বলেছিলেন সেই দিন। বলতে বলতে হুজুর বললেন, তারাকতু ফীকুমুস সাকালাইন,
وفي رواية تركت فيكم أمرين لن تضلوا بعدي ما تمسكتم بهما كتاب الله وإترتي وفي رواية كتاب الله وسنة رسولي আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি বাবা, আর দেখা হবে না, আর বলা হবে না, আর শোনা হবে না। আজকে যারা আরফার ময়দানে এসেছো আমার কথাগুলো ভালো করে মনে রেখো। যারা আজকে ময়দানে আসেনি তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিও। আমি তোমাদের জন্য দুটো জিনিসের আমানত দিয়ে গেলাম। এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি লান তাদাল্লু বাদি, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না, কোনো নোকসান করতে পারবে না, তোমরা বিপদগামী হবে না, দুনিয়াতেও নয় আখিরাতেও নয়। সেই দুটো হলো আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিস। এই তো বলে দিয়ে গেছে। ওজন এটাও বলেছেন, ও নবী শোনো, অন্য নবীর জামানাতে তাদের উম্মতেরা নবীর কথা শুনলো না, আমার কথা শুনলো না, কিতাবের কথা শুনলো না, তারা বিভ্রান্ত হয়ে বিপদগামী হয়েছিল। আমি আল্লাহ তাদের কিছুকে ডুবিয়ে আমি মেরে সাফ করে দিয়েছি, কিছুকে ঝড় দিয়ে আমি মেরে সাফ করে দিয়েছি। আর হুদ নবীর কওমকে আসমান থেকে একটা কান করে আওয়াজ পাঠিয়ে সব মেরে আমি সাফ করে দিয়েছি। ফিরাউনকে নীল নদের পানিতে ডুবিয়ে আমি শেষ করে দিয়েছি। এইভাবে আরো গজব দিয়ে আমি অন্যান্য নবীর উম্মতদের জমিন থেকে মিটিয়ে দিয়েছি। তবে তোমার উম্মতদেরকে তুমি বলে দিও রাসূল, যদি তোমার উম্মতিরা আল্লাহ ভোলা, নবী ভোলা, দ্বীন ভোলা, কোরআন ভোলা হয়ে আর মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমি আল্লাহ ওই সমস্ত নবীর উম্মতদের মতন এদেরকে আমি মেরে ফেলবো না, ওইভাবে গজব দেব না তোমার খাতিরে। তবে শুনিয়ে দিও, আমি এদের উপরে জালেম গভর্নর চাপিয়ে দেব, জালেম বাদশাহ চাপিয়ে দেব। এই জালেম বাদশার জুলুমের অত্যাচারে তোমার উম্মতরা অস্থির আর পেরেশান হয়ে যাবে। রাসূলুল্লাহর কথাটা মিলে না, পরিস্থিতি সেই দিকে। আমার থেকে এরা ফিরে গেছে, আমার দিকে তাকাই নাই, দিন থেকে সরে গেছে, নবী থেকে সরে গেছো, সুন্নাহ থেকে সরে গেছো, হালাল হারামের তামিজ নেই, পাক নাপাকের তামিজ নেই। চলো যেদিকে যাচ্ছ যাও, আমিও তোমাদেরকে দেখছি, জালেম গভর্নর চাপিয়ে তোমাদের তছনছ করে দেবো। অতএব নিজের অর্থ দিয়ে দিনের হেফাজত করুন। মসজিদ মাদ্রাসা চলছে মুসলমানদের টাকায়, দিন জিন্দা আছে। জলসা চলছে মুসলমানদের টাকায়, দিন জিন্দা আছে। আর শরীর দিয়ে দিন জিন্দা করুন। আল্লাহু আকবার। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ দিন জিন্দা রেখেছেন। এই শেখ, আর টাকা দিয়ে কোরবানি, দিন জিন্দা আছে। টাকা দিয়ে যাকাত দিচ্ছেন, দিন জিন্দা আছে। টাকা দিয়ে হজে গেছেন, দিন জিন্দা আছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য অর্থের দরকার আছে, আছে না নেই ভাই? সব আছে না নেই? জি, আপনি মিলান, আমাদের টাকায়, মুসলমানদের টাকাতেই দিন বেঁচে আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরে জুড়ে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सबा तू बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता है दिल, मचलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना। अल्लाहुम्मा दिल का ये हसरत रह गई
देखा ना मिला मोहम्मद की, दिल का ये तमन्ना रह गई, देखा ना मिला मोहम्मद की, घर न मिलता कर दो जाने कुर्बान कदम मुस्तफा की। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह माशाअल्लाह। সংক্ষেপ করলাম আমার ভাই ছেলে বাবাজি যুবক জওয়ানদের উদ্দেশ্যে এইটুকু কথা খালি বলে যেতে চাইলাম, আল্লাহ দিনকে হেফাজত করুন আর পৃথিবীর কালচারকে কবর দিন। ভালো কাজটা যদি করতে নাও পারেন অন্তত হারামটা বন্ধ করুন। একটা জায়গায় তো আসতে পারে, আমরা ভালোটাও করবো না হারামটাও ছাড়বো না, তো বাঁচতে পারবো না। আর এটাও বলে যাচ্ছি, শুনে রাখেন, শুধু ভালো কাজ করে আমরা জান্নাতে যেতে পারবো না যদি হারামটা না ত্যাগ করি। কেবল ভালো কাজে জান্নাতে যাবে না। আমি ভাবছি নামাজ রোজা হওয়ার জাকাত জান্নাতে যেতে পারবে না। ইসলাম হলো দুটোর সমন্বয়। একটা হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল আমাদের জন্য যেটা এনেছেন সেটা করো, আর যেটা নিষেধ করে সেটা ছাড়ো। এই দুটোর সমন্বয় ইসলাম। এটাও মনে রাখবেন, আমরা যে ভালো কাজগুলো করি খুব দুর্বল, আর যে হারামগুলো করি খুব অ্যাক্টিভ এবং সবল। এই জন্যে এই ভালো দিয়ে পার হতে পারবো না শুধু। যেমন ধরুন আমাদের যে নামাজ পড়ি, কেউ বলতে পারবো কবুল হয়েছে? ভাই পারবো? কথা বলে না। হাজি সাহেব পারবো বলতে যে আমার হজ কবুল হয়েছে? তাহলে দুর্বল হয়ে গেল। কোরবানিওয়ালা বলবেন যে আপনার কোরবানি কবুল হয়েছে, তার দুর্বল হয়ে গেল। কিন্তু যিনি একবার মিথ্যে কথা বলেছে তো সলিড কাবিরা গোনা, কবুল হয়ে গেল, আল্লাহ তারপরে গোনা লেখা হলো। কিন্তু আপনার তাসবিহ, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো গ্যারান্টি বলা গেল না যে কবুল হয়েছে কিনা। মাকে মেরেছে, সলিড কাবিরা গোনা। মাল কম দিয়েছেন, সলিড কাবিরা গোনা। শুনছেন শুনছেন, দাঁড়িয়ে পিচ্চাপ করেছেন, সলিড কাবিরা গোনা। তার প্রত্যেকটা গোনা কিন্তু অ্যাক্টিভ, এবং এটা হলো সব থেকে ওজন। আর আমাদের হালালগুলো হয়ে গেল দুর্বল। এই জন্যেই দুর্বল দিয়ে আমরা বাঁচতে পারবো না যদি কঠিন এবং ভারী এবং অ্যাক্টিভগুলোকে না ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, দিন শরীয়তকে বোঝার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন না আমরা দিন ইসলামকে অন্তরে জায়গা দিয়ে যদি না বুঝতে অনুভব করতে না পারি, তাহলে তো আমরা জীবনে নাকামিয়াব হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমান সালামত রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার একটু দাঁড়াবো, একটু সালাত ও সালাম করি। সব বাইরে বেরিয়ে গেছে, সব ভিতরে আসেন, ভিতরে আসেন ভাই, আসেন ভিতরে আসেন। আপনারা এরকম বাইরে করতে পারেন না, কি ব্যাপারটা? ভিতরটা আসেন, তারপরে দোয়া হয়ে গেলে বাইরে চলে যাবেন। ভিতরে আসেন। ইয়া নবী